গত ক্লাসটা আমাদের অল্প একটু করছিলাম, কারেন্ট চলে গেছিল, এই জন্য করতে পারি। ইনশাল্লাহ এখন আর এই সমস্যা হবে না। শুধু তো আমরা ওই আগের স্ট্রাকচারে শিফট হয়েছে। ওকে, তো স্ক্রিন শেয়ার দিয়ে দিই। সবাই একটু জানান স্ক্রিনটা আপাতত দেখা যাইতেছে কিনা। জি ভাই, দেখা যায়। সবাই স্ক্রিন দেখতেছেন? জি ভাই। এখন আচ্ছা, আমি যখন বোঝাবো তখন কেউ কোনো কথা বলবে না। যখন আমার বোঝানো শেষ হবে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জাস্ট আপনি বলবেন যে ভাই এই জায়গায় বুঝি নাই, জাস্ট আমি ওই জায়গায় বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা, ওই জায়গা থেকে রেকর্ডিং চালু করে দিয়েছি। সেম আবার ওই আগের ডায়াগ্রামে যাই। এই জায়গা থেকে দেখা যাইতেছে ক্লাসটা, মানে স্ক্রিনটা দেখা যাইতেছে? জি ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে কে কে আসছিলেন আমি জানি না, বাট আমি জাস্ট এই জায়গায় অল্প একটু বুঝিয়ে দিই যে গত ক্লাসে আমরা কি কি আলোচনা করছি। এটা ফুল রেকর্ডও হয় নাই। ওকে, এই জন্য আবার আমার ধরা করানো লাগতেছে। আমরা মোটামুটি সাপোর্ট আর রেজিস্ট্যান্স জানি যে এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। তো যখন কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হয়, যদি আপ সাইডে ব্রেক হয় তখন ওটা আমরা ব্রেকআউট বলি, আর যদি ডাউন সাইডে ব্রেক হয় তাহলে ওটা আমরা ব্রেক ডাউন বলি। ওকে, তো এটা যাওয়ার পর আমাদের এই যে, যেহেতু আপে ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পর দেখেন এই জায়গা থেকে আমাদের একটা গোল চিহ্নটা দেখা দিয়েছে যে ব্রেক আউট হয়েছে। ব্রেক আউট ব্রেক আউট হওয়ার পর যদি এইভাবে মার্কেটটা এই লেভেলটা রিটেস্ট না নিয়ে চলে যেত, আমাদের এইসব জায়গায় কোনো ভ্যালিড কোনো ট্রেড নেওয়ার কোনো রিজন ছিল না। বাট আমি একটা জিনিস বলে দিই, আমি কিন্তু প্রত্যেকরে ক্লাসের একদম এই ক্লাস না, মানে আমাদের যে ব্যাচের যে ক্লাসগুলো আছে টোটাল একদম শেষে বলে দেবো যে ক্যান্ডেল ড্র করা পর্যন্ত, যে কোন জায়গায় কোন ক্যান্ডেল হইলে এই যে পাওয়ার কনসেপ্ট আছে না, পাওয়ার কনসেপ্টে কিভাবে ট্রেড নেবেন ওটা টোটালি আমি এক্সপ্লেন করে দেবো। বাট এগুলো হলো আপনার মার্কেট ধরার জন্য, যে এইটা আমাদের ভ্যালিড কিনা, এটা ভ্যালিড কিনা, ফরেক্স বাইনারি সবাই ধরতে পারবেন। ওকে, তো দেখেন এই এটা হলো রেজিস্ট্যান্স হয়েছে। এই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল অলমোস্ট। ওকে, ধরেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউটের পরে কোনো রিটেস্ট নেয় নাই। দেখেন এই জায়গায় কিন্তু গ্যাপ আছে। ধরেন এরপরে আইসা এই জায়গা থেকে এসে রিটেস্ট নিয়ে নিছে। আপনারা এইটা ভ্যালিড একটা সাপোর্ট হিসাবে মার্ক করে রাখতে পারেন। ওকে, আর সাপোর্ট হিসেবে কখন কি মার্ক করবেন এটা আমি আস্তে আস্তে বিস্তারিত বলবো। আপাতত জাস্ট আপনি দেখেন রিটেস্ট কোনটা। এই যে মার্কেটে যাইতেছে এখন, এটা আমাদের কি রিটেস্ট হয় না? এই যে এটা, এটা আমাদের রিটেস্ট হয় নাই। আর এই যে এই লেভেলটা রিটেস্ট হয়েছে। যদি উপর থেকে চলে যায় দেন এভাবে এসে এইভাবে করতো, তখন এইটা আমাদের রিটেস্ট হইতো, এটা হইতো না। এতটুকু আমি গতকালকের ক্লাসে হালকা একটু বুঝেছিলাম। এতটুকু তো সবাই আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা আচ্ছা, সবাই একটু জানাবেন আমার এতটুকু বুঝতে পারছেন কিনা। জি ভাই, বুঝতে এটা কিন্তু পারছি। গতকালকের ক্লাসে ভাই বোঝানো হয়েছে। আরেকবার ভাই, জি জি জি, কোন জায়গায় আবার বলেন। ওই যে ওই জায়গাটা রিটেস্টটা। এই যে আমি দেখেন, এই যে মার্কেটটা এই জায়গা থেকে মার্কিং করলাম না, ধরেন এই যে একটা আচ্ছা আমি আপনাদের একটা ক্যান্ডেল মার্কিং করে দেখাই, তাহলে সব থেকে বেশি বেটার হবে। তো দেখেন, যদি আমি এই জায়গায় কোনো ক্যান্ডেল মার্কিং করি, ধরেন এই জায়গা থেকে আমাদের আপ ট্রেন্ডে চলতেছে, মোটো করে দিই। এই যে ধরেন আপ ট্রেন্ডে চলতেছে, ধরেন এই যে 2 থেকে 3টা ক্যান্ডেল দিল। প্রত্যেকটা ক্যান্ডেল উইক থাকতে পারে, উইক, এগুলা জাস্ট আমি জাস্ট এমনি আপনাদের বলে দিলাম। উইক থাকলেও থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, সমস্যা নেই কোনো। দেন মার্কেটটা কি করলো, এই জায়গা থেকে এভাবে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো। ধরেন এই জায়গায় মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স আছে। ধরেন এই জায়গা থেকে যখন আসছে তখন রেজিস্ট্যান্স আছে। ওকে, যে এই জায়গা থেকে ধরেন এই জায়গায় আমাদের মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স আছে। এখন এই রেজিস্ট্যান্সটা যখন আমাদের সেল সাইডের ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে, সরি বাই সাইডের ক্যান্ডেল দিয়ে, ধরেন এইভাবে 2টা ক্যান্ডেল হতে পারে সেলারের, যেহেতু রেজিস্ট্যান্স হয়েছে, ধরেন এই যে এই এরিয়াটা আমি মার্কিং করলাম। দেন বাইং ক্যান্ডেল আসতে গেলে আমাদের কি, এটা যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন না তারা বুঝবেন না ভালো করে। আগে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন, এই জায়গা থেকে দেখবেন এইভাবে ব্রেকআউট করে কিনা। ভাই, পিছনের ক্লাসগুলো কই পাবো? ইউটিউব চ্যানেলেই পাবেন। হ্যাঁ, এই যে দেখেন এই যে হাইটা আছে না, এই হাইটা আমাদের মূলত বডি দিয়ে ব্রেক করতে হবে। যদি এই হাইটা বডি দিয়ে ব্রেক না করে এভাবে ব্রেক করে, ধরেন এইটা একটা ডোজি করে দিল, এইভাবে ব্রেক করে দিয়েছে, এখন এটা আমাদের ব্রেকআউট হয়েছে না, এটা আমাদের ব্রেকআউট না, আমাদের এইটার হাই ব্রেক করতে হবে। যখন এইটার হাই এভাবে ব্রেক করবে স্ট্রং কনফার্মেশন দেয়া, তখন আমাদের কি হয়েছে, পিওর একটা ব্রেকআউট পয়েন্ট হয়েছে।
ব্রেকআউট পয়েন্ট ধরতে গেলে আপনার কি এই লেভেলটার ব্রেকআউট পয়েন্ট, ওকে? এই যে এই লেভেলটার, আচ্ছা যে ভাই, লেভেলটা। পরে যে 2 নাম্বার যে ক্যান্ডেলটা আছে না ভাই, হুম। বাইং ক্যান্ডেলটা, হ্যাঁ। ওইটা যদি বডি দিয়ে যদি ওই রেড ক্যান্ডেলটার যে উইকটা ব্রেক করতো, তাহলে ওইটাই কি হইতো? কোনটা এই যে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা। এটা যদি বডি দিয়ে ব্রেক করতো, জি ভাই। বডি দিয়ে ব্রেক করলে হবে, বিষয়টা বুঝেন। এই যে ধরেন আপনার এই যে এই জায়গায় লাগা বাইরের ধরেন সেলার রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা আপনার ধরেন এই যে সেলারের এই ক্যান্ডেল, দেন এইটা হলো একটা ক্যান্ডেল, মানে এইটার হাইটা বডি দিয়ে ব্রেক করতে হবে। মানে এই জায়গায় লাস্ট যেই সুইং হাইটা ধরেন এই রেডের না থেকে আপনার এই গ্রিনে থাকতে পারে। ধরেন এই জায়গায় একটা গ্রিন হইলো, এই গ্রিনে আপনার এতটুক থাকলো, আর মূলত যে এই রেডের হাই বলছি, রেডের হাই না, আপনার এই গ্রিনের হাই ব্রেক করতে হবে আর মূলত ওটা আপনার। উইক দিয়ে ব্রেক হইবে না নাকি? না ওটা না না, শুধু উইক দেয়া কখনো ব্রেকআউট আর চেঞ্জ অফ ক্যারেক্টার কখনো উইক দিয়ে ব্রেকআউট হয় না। আপনি আইডিএম লেভেলগুলো ওইগুলো আপনি উইক দিয়ে ব্রেকআউট বা রিটেস্ট নিতে পারে, বাট ব্রেকআউট অরিজিনালি ব্রেকআউট কখনো আমাদের উইক দিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে দেখেন এই জায়গায় আমি অলরেডি একটা স্ট্রাকচার কিন্তু আঁকছিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের ওই লেভেলের না হবে ততক্ষণ আমরা এন্ট্রি নিতে পারবো না। আচ্ছা ভাই, বুঝতে পারছি এই বিষয়টা এখন। ওকে, যদি অন্য কারো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, সমস্যা নেই। ওকে, বিষয়টা হয়েছে কি আমাদের দেখেন জাস্ট এই যে আমাদের এই এই লেভেলটা দেখেন, এই যে এই সুইংটা মূলত যদি এটা আপনার গ্রিনের উইকটা থাকতে এত বড়, তাহলে আমাদের এইটার উইকটা ব্রেক করতে হইতো। কারণ এইটার উইকটা কি বডি দিয়ে ব্রেক না করে উইক দিয়ে ব্রেক করছে, তার মানে আমাদের এইটার উইক ব্রেক করতে হবে, আর এইটার উইকও যদি বডি দিয়ে ব্রেক না করে উইক দিয়ে ব্রেক করে, তারপরে আমাদের ওইটার উইক ব্রেক করতে হবে। যেহেতু এই জায়গায় করে দিছে বডি ব্রেক, তার মানে কি আমাদের এই জায়গা টুক থেকে এতটুকু হলো লাস্ট সুইং পয়েন্ট, এটা হলো একটা সাপোর্ট এরিয়া, দেন এইটা হলো আমাদের কি ধরেন এই এরিয়াটা থেকে আমাদের ব্রেকআউট পয়েন্ট না, তার মানে এইটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স জোন ছিল। এখন এটা যখন মার্কেট আবার উপরে যাবে, ধরেন এই যে এইভাবে আবার উপরে গেল, উপরে গেল, ধরুন উপর থেকে মার্কেট যখন আবার সেলার আসবে, সেলার আসলে আমরা যেই মানুষগুলা আমার ফার্স্ট ক্লাসগুলো দেখেন নাই, তারা জাস্ট কষ্ট করে আমার ফার্স্টের ক্লাসটা দেখে আসেন। এই জায়গায় যদি আপনার এই জোনের ভিতর ধরেন এই যে একটা গ্রিনের আর এই রেডের জোন ধরছেন, এই জোনের ভিতর যদি দেখেন এই যে একটা ক্যান্ডেল করছে, এই ক্যান্ডেলটার লোটারে কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল আমাদের লিকুইডিটি সুইপ করছে বা লিকুইডিটি রান করছে, যেটাই ধরতে পারেন। এভাবে আইসা এইভাবে অ্যাঙ্গেল ফিং দিয়ে দিছে, তখন আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন। আর যদি আপনার এই সিচুয়েশনটা না হয়, এই জায়গায় রিটেস্ট না নেয়, এর আগেই মার্কেটে এই জায়গা থেকে উপরে চলে যায়, সমস্যা নেই, এটা আপনার অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাসে দেখানো হবে, এটা আমাদের আরো 8-9 নাম্বার ক্লাসে। ওকে, আর যদি এই জায়গায় এসে কাজ না করে, তাহলে অবশ্যই আমাদের এই জোনে এসে কাজ করবে। ওকে, অবশ্য এই টাইপের ক্যান্ডেল হতে হবে, এটার নিচে লোটা। এখন যারা ভাই দেখেন নাই ক্লাসটা, এই জায়গায় কোশ্চেন করে লাভ নেই, প্রথম যে ক্লাসটা এটা দেখে আসেন, একদম প্রথম থেকে এই যে আজকের এই ক্লাস পর্যন্ত টোটালি দেখতে হবে, তাছাড়া ভাই বুঝবেন না কখনো। ওকে, তো এতটুক ব্রেকআউট আর রিটেস্ট তো বুঝলেন, এতটুক জি তো ভাই। সবাই বুঝছেন। এতটুক জি যদি ভাই। বুঝেন তাহলে আমি কেটে দিলাম। ওকে, আচ্ছা, যা কেউ যদি না বুঝেন বা বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আপলোড করে দেবো, তখন আবার দেখে নিন, সমস্যা নেই। এখন আসেন আমরা আরেকটা আছে রিটেস্ট দেখালাম, ব্রেকআউট দেখালাম, আরেকটা আছে পুল ব্যাক। এগুলা ভাই ড্র্যাগ আমি যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ না। এই যে মার্কেটটা এই জায়গা থেকে একটু সুইং করলো না, এই সুইং এর পর দেন মার্কেটে এই যে আবার নিচে নামলো একটু ব্রেক নেওয়ার জন্য, এটারে বলে পুল ব্যাক। ওকে, এটারে বলে কি পুল ব্যাক, কি দিয়ে বুঝাইলাম? ওকে, পুল ব্যাক। দেন যদি মার্কেটটা এই যে দেখেন এই লেভেলটা এসে পড়ে বা এই লেভেলটা ব্রেক করে দিই, তখন আমাদের মার্কেটে রিভার্সাল বা ট্রেন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। বাট যদি এত ছোট থাকে, তাহলে বুঝে নেবেন ওইটা আমাদের পুল ব্যাক। ধরেন এই যে আবার এইভাবে গেল, দেন আবার এটা আসলো, এই যে আমাদের এই ছোট ছোট পয়েন্টগুলো, এগুলো হলো আমাদের পুল ব্যাক পয়েন্ট বা রিট্রেসমেন্ট। ধরেন এই যে এই পুল ব্যাকটা আসে মূলত এই এরিয়াটা রিটেস্ট নেওয়ার জন্য, হয়তো এই এরিয়া রিটেস্ট নেয়, নয়তো এই উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ বা অ্যাডভান্স অর্ডার ব্লক ওইগুলা থেকে রিটেস্ট নেয়। দেন মার্কেটটা এই জায়গায় আমাদের ট্র্যাপ করে অনেকে এই জায়গায় আসার জন্য ওয়েট করে, বাট আমাদের অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ যেগুলো আছে, এই জায়গা থেকে আইসা দেখবেন মার্কেট এভাবে উপরে চলে গেছে। অনেকে দেখবেন এই যে এই জায়গা থেকে আইসা এইভাবে একটা বাড়িতে এই যে উপরে চলে যাবো, কারণ মার্কেট ক্যান্ডেল স্ট্রাকচার দিয়ে দেখাবো যে এইভাবে ডাউনে চলে গেছে শর্ট টাইম ফ্রেমে, তখন দেখবেন এই জায়গা থেকে আমাদের রিটেস্ট কমপ্লিট না হওয়ার আগে এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বর্ডার ব্লক থেকে আগে উপরে চলে গেছে। বাট আমরা যারা রিটেলার আছি তারা কিন্তু এই সাপোর্টের কাছে, দেন এই যে এই লেভেলের কাছে, ব্রেকআউট লেভেলের কাছে আমরা ওয়েট করে বসে থাকি যে কখন মার্কেট ডাউন আসবে।
কিন্তু তখন আর মার্কেট ডাউন আসে না, মার্কেট আমাদের এই জায়গা থেকে উপরে চলে যায়। এটা হলো মার্কেটের রুলস, যে আমরা একদম বেসিক যদি জিনিস যদি দিয়ে ইউজ করি তাহলে আমাদের প্রফিট করার চান্স একটু কমে যাবে। আমরা যত বেশি শিখবো তত বেশি আমাদের হাই অ্যাকুরেসি ট্রেড পাবো। যত বেশি হাই অ্যাকুরেসি ট্রেড পাবো তত আমাদের স্টপ লস বা ইমোশন কন্ট্রোল ঠিক হয়ে যাবে। আশা করি ভাই পুল ব্যাক বুঝছেন। এই যে ছোট ছোট যে আসে না এগুলোর বলে পুল ব্যাক। এই যে পুল ব্যাক, পুল ব্যাক ডাউন আপ কোনো ম্যাটার করে না। এই যে এগুলো ডাউনের পুল ব্যাক, এগুলো আপের পুল ব্যাক। এইটা আপের এটা সরি এইটা পুল ব্যাক না। ওকে, এই যে এটা পুল ব্যাক না, আপনার পুল ব্যাক হবে ছোটটা, এটা পুল ব্যাক। ওকে, এতটুকু বুঝতে পারছেন? জি দাঁড়ান ভাই। দাঁড়ান। জি ভাই বুঝতে পারছি। ওকে, নতুন আর পুরাতন নাই ভাই, এগুলো একদম ইজি, এগুলো সবাই বুঝবো, আমি ভালো করে জানি। আচ্ছা, এগুলো আমি কাইটা দিই, আপনাদের জাস্ট আরেকটা জিনিস দেখাই, যেটি হলো গিয়ে আমি ওই দিন আপনাদের যে জিনিসটা দেখেছিলাম না, যে ক্লাস 4 এ নাকি যে মার্কেট এক্সপেনশন, ক্লাস 4 এ তো দেখেছিলাম। দেখাইছিলেন ভাই, দেখাইছিলেন। তো যদি ক্লাস 4 এ দেখায় থাকি তাহলে চলেন এগুলা থেকে আমরা রিমুভ নেই। রিমুভ নিয়ে আমরা কই যাবো? ট্রেডিং ভিউতে। আমি এগুলো সব হাইড করে দিই, আপাতত হাইডই থাকুক, আপাতত এই জায়গায় বুঝাই। হ্যাঁ, আমাদের আরো বহুত কিছু জিনিস আছে যেগুলো না জানলে আমরা কোনো, আমরা মূলত এটা জানি যে আমাদের কোনটা স্ট্রং সাপোর্ট, কোনটা স্ট্রং রেজিস্ট্যান্স, আমরা কোন জায়গায় ট্রেড করবো, এটা কারা কারা জানেন যে কোনটা আমাদের ফ্রেশ সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল? আচ্ছা, আমি কিছু ডায়াগ্রাম ড্র করি যাতে আপনারা ওটা বলতে পারেন। এখন কোন তো আমরা এই জায়গা থেকে কোন জায়গায় ট্রেড করলে আমাদের প্রফিটেবল হবে? কি টাচের পরে না ভাইয়া, মানে ফোর টাচের সময়। কোন জায়গায়? এই যে এই জায়গায়, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এটা সবাই বলেন, আমি আপনাদের সবার ভুল আজকে ভেঙে দিব। ভাই 3 নাম্বার সম্ভবত মনে হয়। সবাই সবাই 3 নাম্বার বলছেন? দেখি কে কে। অনেকের এই জায়গায় অনেক ভুল ইনফরমেশন আছে, আমি এটা ঠিক করতেছি। আগে বলেন দেখি। 3 নাম্বার ভাই। 3 নাম্বার। আর কেউ বলতে পারবেন? আমারও 3 নম্বরে মনে হয়। এখন দেখাই আমি আপনাদের। শাকিল ভাই কিছুক্ষণ, এই যে দেখাই আবার, দেখেন কোনটা। ভাই 2 নম্বরটা না? আচ্ছা, সবারই আমি ভুলটা ভাঙি এখন। হ্যাঁ, সবারই ভুলটা ভাঙি, একটু বড় করে দিই, জোনটা এতটুকু থাকবে। তো দেখেন, কারণ সবাই কি কইছে যে আমাদের 2 নাম্বার বা 3 নাম্বার যেইটা হোক, আমাদের মেন যে রিজন এটা আমরা অনেকে জানি না। কি জন্য? দেখেন, আমাদের ফ্রেশ সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল অনেকে চিনিই না। ওকে, কেউ যদি মাইক খোলা থাকে এটা একটু অফ করে দেন, তাহলে আমার কানে একটু নয়েজটা আসবে না। ওকে, অফ করে দেন, পরবর্তীতে আমি বলে দেবো আবার যখন খোলা লাগবে। এখন মূলত যখন কোনো মার্কেট এইভাবে আপের র্যালি দিবে, আপের র্যালি দেওয়ার পর এটা আমাদের মানে ফ্রেশ সাপোর্ট, বুঝছেন? ফ্রেশ হওয়ার কি জন্য রিজন? এই লেভেলটা ব্রেক করছে বা এর উপর একটা হাই ক্রিয়েট করছে। এখন দেখেন, মার্কেটে যখন আবার এইভাবে আসছে, দেন আপনার এইভাবে করছে, এইভাবে করছে, এইভাবে করছে, এই জায়গাটুক থেকে এই সুইং পর্যন্ত এটা আমাদের ফ্রেশ সাপোর্ট ছিল। বাট একটা জিনিস খেয়াল করেন, এইটা কি ব্রেক করছে? আমাদের রুলস হলো গা, সাপোর্ট লেভেল হইতে গেলে আমাদের প্রিভিয়াস লেভেলের হাই ব্রেক করতে হবে। ফ্রেশ সাপোর্ট যে জায়গায় আপনারা ট্রেড পাবেন, হাই ব্রেক করতে হবে। এখন এই জায়গায় কি হাই ব্রেক করছে? না ভাই না।
আপনার তখন দেখবেন এই যে সাপোর্ট হইছে না, ধরেন এই জায়গাটুক থেকে আসার পর এটা আমাদের সাপোর্ট তো হইছে একটা, যেহেতু এই জায়গা থেকে সাপোর্ট মার্কেট আমাদের উপরে হচ্ছে, তার মানে এটা আমাদের একটা সাপোর্ট। তো এইটা যখন আমাদের এটার ভিতরে ধরেন আবার এইটার হাই ব্রেক করলে হবে না, এই একদম যেটা মেন স্ট্রাকচার হাই, ওই হাইটা আর ওই লোটা আপনি ধরেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স মার্ক করলেন, যতক্ষণ পর্যন্ত আপনার এইটার হাইটা এইভাবে ব্রেক কইরা না যাইতাছে, ধরেন এইভাবে যাইতে পারে বা যেভাবে যাক, ততক্ষণ পর্যন্ত আপনার এই লেভেলটা ফ্রেশ হবে না। যেরকম আমি আপনাদের যদি এই জায়গায় দেখাই, এই যে আপাতত এই যে এই সাপোর্ট লেভেল যদি আবার এইভাবে আসে, আপনি তো ভাবছেন যে একবার দুইবার টাচ করছে, তিনবার সময় আপনার এন্ট্রি, এই জায়গায় আপনার দেখবেন ব্রেকডাউন দিয়া মার্কেটে এইভাবে চলে গেছে। এরকম হয় কি না, এটা একটু জানান, এরকম হয়? হয় ভাই, মার্কেটে হয়। হ্যাঁ ভাই, হয় হয়। 90% টাইম এরকম হবে। আর যদি এই জায়গা থেকে আপে না যায় তাহলে কি করবে জানেন, এইভাবে ডাউন আইসা মার্কেটের স্ট্রাকচারে শিফট করে ফেলবে। বাট আমাদের সব থেকে ভুল কোন জায়গায়, আমরা যে জায়গায় ট্রেড নেই আমরা জানি না যে এটা ফ্রেশ লেভেল নাকি এটা আমাদের অলরেডি কমপ্লিট লেভেল। এই যেটা ব্রেক করছে তার মানে এই সাপোর্ট আমাদের ফ্রেশ, নেক্সট এই জায়গায় আসলে কোনো কনফার্মেশন পাইলে এক নাম্বারে আমরা এন্ট্রি নিতে পারবো, দেন যদি আবার দ্বিতীয় আসে তখন আমরা এন্ট্রি নেব না। কি জন্য? কারণ হয়তো এই হাইটা ব্রেক করতে হবে, আর যদি হাইটা ব্রেক করে, যেহেতু এই জায়গা থেকে আমাদের স্ট্রং সেলার আসার পর সাপোর্ট আসছে, তার মানে আমাদের এই জায়গায় যে বায়ারগুলো আছে এগুলো স্ট্রং আছে। তো এই জায়গা থেকে আমাদের এই লেভেলটা ব্রেক করে আসলে এভাবে সুইংটা মূলত লো ক্রিয়েট করতে হবে। এটার একটা এক্সাম্পল বোঝাই দিই, তাহলে আপনারা আরেকটু ভালো করে বুঝবেন। ওকে, যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপনি এই যে এই জায়গায় ট্রেড নেবেন কি নেবেন না, দেখেন এই জায়গায় মার্কিং করি, ওইটা আপনি নাও বুঝতে পারেন। ধরেন এই যে আপে গেল, ব্রেক করছে, তার মানে এই লেভেলটা ফ্রেশ, এই লেভেল আমরা ট্রেড করতে পারবো, কনফার্মেশন পেলে এই লেভেল আসলে ট্রেড নিব। ওকে, এই যে ধরেন এই লেভেলে গেল, আপনি এই লেভেল থেকে ট্রেড নিলেন, একবার ফ্রেশ লেভেল এটা, একবার এন্ট্রি পাইলেন। এন্ট্রি পাওয়ার পর যদি আপনার এই লেভেলের নিচে এইটার নিচে একটা লো না বানায়, তাহলে আপনি যখন এইভাবে আবার আসবে, আবার এই জায়গা থেকে ব্রেক করে দেন আবার যখন নিচে আসবে, তখন আপনি আবার এই সাপোর্টটা নেবেন না। বিষয়টা বুঝছেন? এই জায়গায় একটু খেয়াল করে বুঝেন। যদি এই উপরের লেভেলটা টাচ করে না আসে বা ব্রেক করে আবার যদি না আসে, তখন আমাদের এগুলো হবে না। আর যদি এই নিচের যে সাপোর্ট লেভেল, যদি ভাই না বুঝেন আমার বারবার কোশ্চেন করবেন, সমস্যা নেই, বাট এই জিনিসটা কিন্তু মেন, এই নিচের লোটা, এটা যদি আমাদের ধরেন একবার সাপোর্ট হয়েছে না, এই নিচের লোটা ধরেন সাপোর্ট হওয়ার পর দেন এই যে মার্কেটটা এইভাবে করছে, কইরা দেন মার্কেটটা এইভাবে উপরে গেছে, তখন এই লেভেলটা যদি ব্রেক করে না, দেন আমাদের যখন এই লেভেলে আসবে তখন আমরা আবার এন্ট্রি নিতে পারবো এই জায়গা থেকে। ওকে, আবার যখন এই হাইটা ব্রেক করবে, ব্রেক করে যদি আবার এই জায়গায় আসে আমরা এন্ট্রি নেবো না, কারণ হলো আমাদের অলমোস্ট এই জায়গায় নিচে লো ক্রিয়েট করে নাই, হয়তো লো ক্রিয়েট করতে হবে আর নয়তো হাই ব্রেক করতে হবে। বিষয়টা বুঝছেন? এই জায়গায় কিন্তু লো ক্রিয়েট করছে বিদায় আমরা যখন এই জায়গা থেকে ব্রেকআউট হয়ে আবার যখন নিচে আসছে আমরা এই জায়গা থেকে এন্ট্রি নেবো। এখন ধরেন আমাদের এই টাইপের করলো, এই জায়গায় মাল্টিপল টাইম ব্রেক করতেছে, বাট আমরা এই সাপোর্টগুলো এন্ট্রি নেবো না। আমাদের মেইন হলো কি এইটা, এটা যখন এভাবে ব্রেক করবে তখন এই জায়গাটুক থেকে দেখেন, এই জায়গাটুক থেকে একদম লাস্ট সাপোর্ট কোনটা, এটা হয়েছে, তখন আমাদের ফ্রেশ লেভেল থাকবে এইটা, এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। মানে আপনারা যে সারা জীবন শিখছেন এভাবে, তা আপনার জাস্ট একটা ড্রাগ আমার যদি দেখাই না, ১, ২, ৩ নাম্বার এন্ট্রি। দেখেন, ড্রাগ আমি ইউটিউব থেকে বা ক্রোম থেকে সার্চ করে বাইর করে দেখাইলে না দেখা দেবো যে ১ বার ২ বার, ৩য় বারের সময় এন্ট্রি, ৪র্থ বারের সময় এন্ট্রি। বাট কোনটা ফ্রেশ এটা ইউটিউবে রিয়েলি বলে না কেউ। ওকে, বাট আমি এটা যেহেতু আমার পেইড ক্লাস ছিল এজন্য আমি বলে দিলাম। এটা আগে কেউ জানতেন? এটা আমার একটু জানায়েন। এটা মার্কেটে কি লেভেলে কাজ করে ওটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ, প্যারা খাইবেন না। না ভাই, আগে জানতাম না। এগুলা কি কেউ আগে কখনো আপনাদের টিকটকে, ফেসবুকে, ইউটিউবে কোর্সে শিখাইছে? না ভাই না। এটা জানলে তো ভাই এটার জন্য শিখাইতেন। আমি অনেক দিন যাবত অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করছি ভাই, আজকে ক্লিয়ার হইলাম। এই মানে কনসেপ্ট গুলা লেভেলে আমি শাকিল ভাই কিন্তু আগেও কোর্স করছেন, এই কনসেপ্ট গুলা শিখছেন। না না ভাই, আমি এটাই বলতেছি, লেভেলে আমি হচ্ছে কনফার্মেশন পাইতেছি না। আমি যদি ক্যান্ডেল কনফার্মেশন পাই, দেখতেছি যে অনেক সময় এটা ওই আমি রিভার্সালের জন্য প্ল্যান করছি, কিন্তু দেখা গেছে যে মার্কেট কন্টিনিউ চলে যাচ্ছে, কিন্তু আমি কনফার্মেশন পাইতেছি না। বাট এখন ক্লিয়ার হয়েছি ভাই।
ওকে? $10 থেকে কিভাবে আপনার লাখ, লাখ ডলার বানাইতে হবে এটা বহুত লোক আছে। ওইটা আপনি তাদের কাছ থেকে শিখতে পারেন। বাট আমার কাছ থেকে এগুলা শিখতে পারবেন না। আমার কাছ থেকে মার্কেট কিভাবে ধইরে, ধইরে শিখাতে হয়। যেহেতু ভাই টাকা দিয়ে জয়েন হইছেন। ওকে? ধইরে, ধইরে শিখাতে হবে বুঝাই দিমু। আমি যতটুক দেখাইছি এতটুক জি তো ভাই। সবাই বুঝছেন? জি জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন জাস্ট আরেকটা ডায়াগ্রাম দিয়ে আমি আপনাদের বুঝাই দেই, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। ওকে? ধরেন এই যে আমাদের একটা সাপোর্ট, এটা ব্রেক করার পর এটা ছিল আমাদের ফ্রেশ সাপোর্ট। এই জায়গা থেকে মার্কেট যদি এইভাবে আসে তখন আমরা এন্ট্রি নিতে পারবো। ধরেন এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিলাম। ধরেন এর ভিতরে মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স করলো। ওকে? আপনার এইভাবেও করতে পারে। ওকে? এভাবে যদি করে ধরেন আমরা এই জায়গায় যদি একটা জোন মার্ক করি, আমরা কিন্তু অনেকে 90% টাইম এই জায়গায় আমরা এন্ট্রি নিয়ে নেব। কিভাবে? ধরেন নেক্সট এ আবার যখন এভাবে এই জায়গা থেকে ধরেন অনেকে এটা ব্রেক করে দিছে। এভাবে আসবে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। বাট আমাদের কিন্তু এটা দেখেন এই হাই থেকে এই লো পর্যন্ত এটার ভিতরে ইন্টারনাল। ধরেন এটা ৫ মিনিটের মার্কেটের একটা ডাউনফল। ৫ মিনিটের ভেতর ধরেন এগুলো ইন্টারনাল। ইন্টারনাল কোনো জিনিসের দাম আছে? দাম নাই। আপনি যদি ১ এর পরে শূন্য দেন ওইটা দাম নাকি ১ এর আগে শূন্য দিলে দাম? এটা একটু বলেন। ১ এর পরে দিলে কিন্তু শূন্যের দাম আছে। যদি ১ এর আগে যদি আপনি ৫০০ শূন্য দেন আপনার ওই নোটের কোনো দাম আছে? না ভাই না। সেম ভাবে আমাদের এই হাই থেকে এই লো এর ভেতরে যে ইন্টারনাল ওই ইন্টারনাল গুলা ভাই আমাদের কাজ করবে না। হ্যাঁ, এটা একটু রিমুভ করে দিই। এখন দেখেন ইন্টারনাল গুলো কাজ করবে না। ধরুন পরবর্তী যদি এটা ব্রেক করেও যদি এইভাবে আসে ওটা কাজ করবে না। ওটা এক কাজ করবে কি ধরেন এই যে এই জায়গা থেকে লো ক্রিয়েট করছে না, লো ক্রিয়েট করার পর দেন এই যে দেখেন হয়তো যদি এই হাইটা ব্রেক কইরা দেন যদি আবার আসে এই সাপোর্টে তখন এই সাপোর্ট লেভেলটা কাজ করবে। ওকে? আরে এটা যে কি পেতাপেতি করে। আচ্ছা দেখেন এই তখন এই সাপোর্ট লেভেলটা কাজ করবে এই যে এই লেভেলটা। এটা রিজন কি জন্য দেখেন ফার্স্ট অফ অল ইন্টারনাল থাকা যাবে না। এগুলা ধরেন এগুলা নাই আপনার এইভাবে ব্রেকডাউন দিয়ে দিছে লো ক্রিয়েট করছে এই যে ধরেন একটা লো দেন এই যে এই লেভেলটা ব্রেক করে ওকে এই লেভেলটা ব্রেক করে এই যে একটা হাই ক্রিয়েট করছে। ওকে এই তিনটা জিনিস আপনার জাস্ট খেয়াল রাখবেন। এই জায়গা থেকে দেন এভাবে গেছে এইটা হলো আমাদের ফ্রেশ সাপোর্ট। ওকে দেন আপনার এই লেভেলটা যদি কখনো ব্রেক করে ধরেন এখন আমাদের ফ্রেশ সাপোর্ট এটা ছিল এই যে এটা ব্রেক করার পর এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিছি ফ্রেশ ছিল এটা এন্ট্রি নিয়ে নিছি দেন আবার ধরেন মার্কেটে এইভাবে কইরা কইরা এইভাবে উপরে ব্রেক করে দিল। এখন আমাদের বুঝতে হবে যে এই জায়গায় লাস্ট সাপোর্ট কোনটা। এই জায়গায় আপনি দেখবেন লাস্ট যেই জায়গা থেকে পুল ব্যাক দিছে না এই জায়গা থেকে যেহেতু পুল ব্যাক দিছে তার মানে আমাদের এইটা হবে লাস্ট সাপোর্ট। দেন এইটা হবে লাস্ট সাপোর্ট। এখন মার্কেটটা আমাদের যেহেতু ব্রেক আউট দেয়া দিছে ব্রেক আউটের পর আমরা কি বলছি দেখেন ব্রেক আউটের পর যখন আমাদের ফ্রেশ সাপোর্টে যেহেতু ব্রেক করছে ফ্রেশ সাপোর্ট হবে তখন আমরা এই জায়গায় কনফার্মেশন পাইলে এন্ট্রি নিতে পারবো। আবার যদি আপনার এইভাবে করে ধরুন আপনার মাল্টিপল টাইম আসলো বাট আপনার কোনো লো করলো না তাহলে আপনি এন্ট্রি নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেক না করবে। ব্রেক করছে দেন আপনার এটা ফ্রেশ সাপোর্ট হয়ে গেছে। আর যদি মার্কেট ডিরেক্ট এইভাবে আসে তখন আপনার চান্স আছে এই লেভেল থেকে মার্কেট আপে যাওয়ার। কথা বুঝাইতে পারলাম? আর আপনাদের বাড়ির কাছে থাকবে কি যদি সমস্যা হয় তাহলে তো আমি আসি এর বিপরীতটা আমার ড্র করে দেওয়া। আমি বিপরীতটা চাইলে কিন্তু এই জায়গা থেকে দেখাই দিতে পারতাম এই যে সেম ভাবে বিপরীতটা আমাদের চাইলে দেখা মাইকগুলো একটু বন্ধ রাখি। জি ভাই যে আমাদের কিছু মাইক কথা বুঝি না ভাই কথা বুঝি না। মাইক থেকে নয়েজ আসছে। সবার মাইক অফ করেন তাহলে আর নয়েস আসবে না সবার মাইক অফ করেন। ওকে তো দেখেন এইটার উল্টাটা কি সেম জাস্ট নিচের লেভেলটা আমাদের কি এই জায়গা থেকে ব্রেক করতে হবে উপরের লেভেলটা ব্রেক করতে হবে জাস্ট আমি এই জায়গায় দেখাইলাম না এটা দেখালাম না এটা আপনাদের বাড়ির কাছ দিয়ে দিলাম আপনার একটু মাথা খাটান মাথায় যখন প্রেশার পড়বো তখন অটোমেটিক ধরে ফেলবেন। ওকে তো যেটা আমাদের ফ্রেশ সাপোর্ট ওইটা আমাদের কাজ করব। সাপোর্টের উপরে মূলত আমাদের কোন টাইপের ক্যান্ডেল হইলে মার্কেটটা আপে যাওয়ার চান্স আছে চলেন ওইটা নিয়ে একটু আলোচনা করি কারণ এইটা নিয়ে আলোচনা না করলে একদমই ভাই মিলবেই না। ওকে তো চলেন ওকে ওগুলো কাটেন না কেবল
আবার কি এটা একদমই টোটালি সেভ দিয়ে দেই। এই জায়গায় দেখেন সাপোর্ট লেভেলে মূলত আমাদের কি কি টাইপের ক্যান্ডেল করলে মার্কেট ওই জায়গা থেকে আপে যাওয়ার চান্স আছে। তো চলেন ওই জায়গা থেকে আমরা দেখতে থাকি। ফার্স্ট অফ অল ধরেন একটা সাপোর্ট লেভেল বা একটা জোন, এই জোনে যদি আপনার এই টাইপের ক্যান্ডেল হয়, ধরেন একটা সেলার ক্যান্ডেল আইসা পারফেক্ট এই টাইপের করলো, আইসা রিজেকশন দিছে এতটুক এই জোন থেকে অল্প একটু, আপনি এই জায়গা থেকে নেক্সট ডে বাইং কোনো কনফার্মেশন পেলে অবশ্য আপ এন্ট্রি নিতে পারবেন। দেন আরেকটা কি এই টাইপের ক্যান্ডেল, এই যে এটার এই জায়গা থেকে রিজেকশনকে এটার উপরে ধরেন এই যে এরকম করলো বা এটার ভিতরে আশেপাশে থাকলো সমস্যা নাই। আর যদি আপনার এই টাইপের করে, আরেকটা হলো আপনার এই টাইপের, কোন তো কোন জায়গায় আমরা এন্ট্রি নিব আপের জন্য আর কোন জায়গায় নিব না। প্রথমটা নিব ভাই, আর মাঝখানে দুইটা অ্যাভয়েড করবো, কারণ হচ্ছে মার্কেট এখানেও আবার কন্টিনিউ করতে পারে এই দুইটা, মাঝখানে দুইটা। আমি আপনার আর কি লাস্ট আমি আচ্ছা বলি, লাস্টেরটা বলেন পরে আমি বলতেছি। লাস্টারটা হচ্ছে যে প্রাইস রিজেকশনের যে এগুলা হুম। লজিক অনুযায়ী নিতে হইব আর কি, একটু আচ্ছা কনফার্মেশন পাইলে নিব। আচ্ছা আমি বলি যদি গ্যাপ আপ ফার্স্ট সেটটা ঠিক আছে, ফার্স্ট সেটটা আপনি ঠিক আছে। এখন দেখেন ওই জায়গায় একদম রিজন শো বইলা দিই। তো দেখেন মার্কেট যখন এই জায়গা থেকে এসে ডাউন এসে পারফেক্টলি ভাবে এই সব জায়গায় ক্লোজ দিবে, আপনি এই জায়গা থেকে আপে একটা এন্ট্রি নিতে পারবেন। কনফার্মেশন ছাড়া না, কনফার্মেশন লাগবে। আর এইটা আপনি বলছেন যে এই জায়গা থেকে কি আপে নাকি ডাউনে? কোনটা ভাইয়া? প্রথমটা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা বলছি যে এখানে অ্যাভয়েড করাটা কারণ হচ্ছে যে এখানে আবার মার্কেট কন্টিনিউ করতে পারে, যেহেতু একটা উইক আছে বড় লেভেল। আচ্ছা আমি বলি এই জায়গায় কি কি করতে পারে আর কি কি করতে না পারে। আমি কি বলছিলাম যে সেল সাইডের উপরে ক্যান্ডেলে থাকে লিকুইডিটি আর নিচের ক্যান্ডেলে থাকে কি জোন। ওকে, উপরে ক্যান্ডেলে লিকুইডিটি, নিচের ক্যান্ডেলে জোন। তো একটা জিনিস খেয়াল করেন, এই ক্যান্ডেলটা ধরেন আমরা অলরেডি ধরেন এটা প্রফিটে চলে গেলাম। এখন দেখেন এই জায়গা থেকে এই সেলারের ক্যান্ডেলটা এই যে এতটুক জোন, জোন কিন্তু অল্প, এই জায়গায় ক্যান্ডেল আসার সম্ভাবনা ধরতে গেলে খুবই কম। ধরতে গেলে 20 থেকে 30% আছে যে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসতে পারে। আর এই জায়গায় চান্স আছে আপনার ধরতে গেলে 50% যে এত বড় জায়গায় একটা ছোটখাটো হইলো একটা জোন ফুলফিল করতে পারে। এখন আপনার এই জায়গায় জোনটা বড় নাকি এই জায়গায় জোনটা বড়? এইটা জোনটা তিন বড় না? নাম্বার ক্যান্ডেলটা তার বড়। মানে আমাদের ৩ নাম্বারে জোনটা ফুলফিল করার সম্ভাবনা সবথেকে বেশি। আপনি যদি এই জায়গা থেকে রিজেকশনের উপর ধরেন পিছনে কোনো একটা কনফার্মেশন দেখলেন বা এই জায়গায় একটা কনফার্মেশন দেখা এন্ট্রি নেন, ধরেন পারফেক্ট সেলার ক্লোজিং দেওয়ার পর আপনি দেখবেন এই জায়গায় লস করবেন, ওকে, আর এই জায়গায় লস করবেন। এই ২ টাই প্রফিট করবেন। কারণ এই ২ টা অলমোস্ট আমাদের পারফেক্ট সেলার ক্যান্ডেল। আর এটা দেখেন জোনটা ছোট। তার মানে কি এই জায়গায় সেলার ক্যান্ডেল আসার চান্স কম। বাইং প্রেশার আছে বাট এটা কিন্তু বাইং প্রেশার আছে বাট এর বডির থেকে দ্বিগুণ প্রেশার। অনেকে হ্যামার শিখাইছে যে ভাই লেভেলে হ্যামার হইলে মার্কেটটা আপে যায়। বাট কি কি কন্ডিশনের জন্য আপে যায় এটা অনেকে শিখায় না। এই সেলার ক্যান্ডেলের জোন ফুলফিল করতে পারে। বাট এই জায়গায় জোন ছোট, এটা ফুলফিল না করার সম্ভাবনাই বেশি। আর এইটা যেহেতু ব্রেক করে দিছে তার জোনের 50% পর্যন্ত আইসা পড়ছে, এটা কন্টিনিউ করার চান্স বেশি। বাট আমাদের দরকার নেই, আমরা জাস্ট এই টাইপের ক্যান্ডেল দেখলে সাপোর্ট এরিয়ায় তখন আমরা আপ এন্ট্রি নিব। ওকে, তো চলেন এটা আগে দেখি। আমি তো মনে করেন ফাও ফাও কথাগুলো আপনারা বুঝবেন না। ওকে, ফাও মনে করেন কথা আছে না যে শুকনা কথায় চিরা বেজে না, ওইরকম দশা। আমি আপনাদের দেখাই, তারপর বিশ্বাস করেন, তারপর আপনারা প্রফিট করেন, আমিও দেখি। সবগুলা রিমুভ করে দেই। ওকে, টিকেটটা এটা রিমুভ করি। আমরা একদম নিচ থেকে টপ থেকে বা বটম থেকে ধরবো। ধরেন আমরা এই জায়গা থেকে ধরি, ওই পিছনে কি হয়েছে আর দেখলাম না। যে আমরা এই বটম উপর থেকে ধরি, টপ থেকে। চলেন এই টপ থেকে ধরা হোক। এখন ফার্স্ট অফ অল আমাদের কি এটা হলো মেন হাই, দেন এই জায়গা থেকে মেন আমাদের লো কোনটা এটা।
এখন চলেন দেখি আমাদের ওই জায়গায় স্ট্রাকচার কি ছিল, যে মার্কেটটা যখন এভাবে আপে যাবে, যাওয়ার পর এই লেভেলটা যখন ব্রেক করবে, দেন যদি আবার আমাদের এই জায়গা থেকে দেখেন, এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স ধরবো না এই জায়গায় ধরবো কোন তো 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নম্বর ভাই 1 নম্বর। ধর্মী 1 নাম্বার কেমনে? 1 নাম্বার থেকে সেলার দেখেন কয়টা আসছে, যতই মারুবুজু ক্যান্ডেল দেখ, আর এই জায়গা থেকে দেখেন সেলার ক্যান্ডেল কয়টা আসছে। বিষয়টা বুঝেন, 1 নাম্বার থেকে একটা সেলার ক্যান্ডেল আসছে, 2 নাম্বার থেকে পুরোটা একটা পুল ব্যাক টাইপ ক্রিয়েট করছে। বুঝছেন বিষয়টা এখন? জি জি ভাই বুঝছি। তো আমাদের ধরতে হবে কি, ধরেন আমাদের এই জায়গায় রেজিস্ট্যান্স না পাইতে পারি, তখন আমাদের এই জোনগুলো ধরতে হবে। ওকে, এই জোনগুলা। ওকে, ধরেন এই জোনটা ধরার পর আপনি এই যে লেভেলটা ব্রেকআউট হয়েছে, আমি কি বলছিলাম ওই জায়গায়, যে মার্কেটটা যখন এভাবে আপ ট্রেন্ডে থাকে, দেন এগিন এইভাবে নিচে আসে, আপনার হয়তো এই লেভেলটা বা এই লেভেলটা ব্রেক করতে হবে, যেহেতু এই জায়গায় আমাদের কি সাপোর্ট লেভেল হলো গা এইটা লাস্ট। ওকে, এই জায়গায় দেখেন এইভাবে যখন যাবে, যাওয়ার পর হয়তো এই মেইন রেজিস্ট্যান্স এটা, আর যেহেতু আমাদের এই জায়গায় রেজিস্ট্যান্স আছে, তো আমরা এটা ধরতে পারবো যে একদম আমাদের, আমি যেভাবে দেখাইছি যে বই বা আমি ড্র করে যে এইভাবে 100% হইতে হইব, এরকম কেউ ভুল করেন না। এই জায়গায় সেলার আছে, রেজিস্ট্যান্স আছে, তার মানে এটা যেহেতু ব্রেক দিছে, তার মানে এই সেলারের রেজিস্ট্যান্সটা আমরা ধরতে পারবো। আর যদি ব্রেক না দিত, তাহলে আমরা এই জায়গা থেকে এই টপটা ধরতাম। ধরেন এইটাও হয় নাই, তাহলে আমরা এই টপটা ধরতে পারতাম। বিষয়টা বুঝছেন? যখন এই জায়গা থেকে হয়েছে, এখন দেখেন এই লেভেলটা কি করছে, এই যে আমি এইটাই ফুল ড্রাগ হবে, এই যে আপে গেছে, দেন ডাউন আসছে, ডাউন আসার পর দেন এখানে এই জায়গা থেকে আপে, ধরেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ছিল, এই জায়গা থেকে আইসা এটা ব্রেক করছে। এখন ব্রেক করছে তার মানে কি, এই জায়গাটুক থেকে এখন যদি মার্কেট উপরে যায়, তার মানে এটা আমাদের ফ্রেশ সাপোর্ট লেভেল। ওকে, ফ্রেশ কি সাপোর্ট লেভেল, বাট আপনাদের টার্গেট কি, যখন মার্কেটটা এই জায়গায় আসবে, দেন আপনাদের ট্রেড নেওয়া। ওকে, এটা যেহেতু ফ্রেশ সাপোর্ট, তো আমরা কি করব, আমরা দেখব এই এরিয়াটায় আমাদের কি কোনো লিকুইডিটি ক্যান্ডেল আছে কিনা। ওকে, যদি লিকুইডিটি ক্যান্ডেল থাকে তাহলে মনে করেন এই জায়গা থেকে ব্রেক করার চান্সটা একটু বেশি। আর যদি না থাকে, তাহলে আপনি জাস্ট আরেকটা কনফার্মেশন কি দেখবেন, এই সাপোর্ট লেভেলে আমাদের ওই লিকুইডিটি ক্যান্ডেল একটা ক্রিয়েট করছে কিনা, তাহলে আমরা নেক্সটে 2-3 মিনিটের আপ এন্ট্রি নিতে পারবো। তো চলেন এখন আমরা দেখি এটা ক্রিয়েট হয়েছে কিনা। রুলস আমি আগেই বলে দিছি। এখন ধরেন এটা আমাদের সাপোর্ট, দেখেন এটা কি করছে, এটা কোনো আমাদের লিকুইডিটি ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা কিন্তু ডিরেক্টলি ব্রেকডাউন দিয়ে দিছে। ক্রিয়েট করছে, করে নাই, তার মানে এই সাপোর্ট আর এইটা। সবাই একটু আনসার দেন মাঝে মাঝে, সমস্যা নেই। ওকে, এটা যেহেতু আমাদের ওই টাইপের ক্যান্ডেল করে না এই জায়গায়, তো আমরা এই জায়গায় কোনো ট্রেড নেবো না আপাতত। তো আমাদের আবার কি, দেন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, তার মানে যখন এভাবে মার্কেটটা আসছে, আসার পর এই যে একটা হাই ক্রিয়েট করছে, এখন এই লোর নিচে যে সাপোর্ট লেভেলটা থাকবে, এটা আমাদের ফ্রেশ। ওকে, চলেন আমরা দেখি, জায়গা থেকে মনে হয় মার্কেট একদম উপরে চলে গেছে, সমস্যা নেই, ডাউনের ওই জায়গায় দেখাই দিলে ভালো হতো, বাট আচ্ছা দেখেন সমস্যা নেই। যদি এটা একদম ফ্রেশ হয়, তাহলে আর আমাদের আমাদের আরেকটা কি ছিল, যে রেজিস্ট্যান্স লেভেল, যদি আমি ডাউন ট্রেন্ডেরটা দেখাই এভাবে, এই যে যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেক না করতে পারবো এভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে ট্রেড নিতে পারবো না। ওকে, বুঝেন আমার কথাগুলো, বুঝেন নাকি বোরিং ফিল করতেছেন? জি ভাই জি ভাই। ভিডিওগুলো আপনার একটু হার্ড হইব, বাট একটু কষ্ট করে বারবার দেখলে, আর যদি আমার কোনো জায়গায় ভুল থাকে বা কথার ফাঁকে বলে ফেলি, তাহলে অবশ্যই আমার বলবেন, কারণ আমি হয়তো শিখাতে যায় কিছু ভুল বলে ফেলতে পারি। ওকে, তো এখানে না বোঝার মতো কিছু নেই। আমাদের এই যে লেভেলটা, এই লেভেলটা যেহেতু ব্রেক করছে, তার মানে আমাদের ফ্রেশ রেজিস্ট্যান্স কোনটা, এইটা, দেন আবার ফ্রেশ রেজিস্ট্যান্স এইটা। তো যদি আবার এই লেভেলে যায়, তার মানে কি আমরা এই জায়গা থেকে সেলের এন্ট্রি পাবো। আর যদি এটা এই লেভেলটা ধরেন এতটুকু হইলো, ব্রেক না করলো, তাহলে আমরা এই জায়গায় আবার এভাবে গেলে এই জায়গা থেকে আমরা সেলার এন্ট্রি নেবো না। যখন আবার এইভাবে ব্রেক করে দেন নিচে আসবো, দেন আবার যখন এই লেভেলে যাবে, তখন আমরা এই জায়গা থেকে আবার সেলের এন্ট্রি পাবো। তো চলেন এটা আমরা একটু দেখি ভালো করে ঘাইটা, আমাদের ফ্রেশ লেভেল কোনটা। দেখেন যেহেতু
জায়গা থেকে সেলের এন্ট্রি বলছে 15 মিনিট টাইম ফ্রেম বেশি আপনার বড় হয়ে যায় 5 মিনিটে চলে যায়। আপনারা জাস্ট টাইম ফ্রেমটা মিলায় নেবেন তাইলে হবে। যারা ফরেক্স করবেন তারা আপনার একটু হাই টাইম ফ্রেমে যাবেন সমস্যা নাই। জাস্ট আপনি মূলত হলো আপনার কথা মার্কেট এনালাইজ করা। ওই জায়গায় কি কোন জায়গায় কি হইলো এটা বিষয় না। এই জায়গা থেকে দেখি। ওই মার্কেটে কোনো মোমেন্টাম আমি পাইতাছি না বুঝছেন? তো ধরেন আমরা ডাউন ট্রেন্ডে যাবো। ডাউন ট্রেন্ডে আমাদের কি যখন মার্কেটটা ডাউনে যাবে ধরেন ডাউন, 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 ওকে ডাউন। দেন আমাদের যখন এই জায়গা থেকে আপে গেছে, এই যে আপে গেছে এই জায়গা থেকে। মানে আমাদের যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেক না করতেছে বডি দিয়া, ওকে? বা এই লেভেলটা আমাদের ব্রেক করে নিচে না আসতেছে ততক্ষণ আমরা কোনো এন্ট্রি নিব না। তো দেখেন কি করে। বডি দিয়ে ব্রেক করে নেয় বাট এইটার উইকটা এখন বডি দিয়ে ব্রেক করতে হবে দেখেন। এটার উইকটা বডি দিয়ে যে ক্যান্ডেলটা মনে হয় ব্রেক করে দিছে। ওকে? দেখা যাইতাছে? দেখেন সবাই দেখেন এটা। ভাই দেখি। আমরা আরেকটু ছোট করে নেই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। তো এখন যেহেতু এটা ব্রেক করে দিয়েছে তার মানে কি এখন যখন মার্কেট আমাদের এই সুইং এ যাবে দেখেন এই যে একটা জোন মার্ক করবেন যখন ব্রেক করছে তখন আপনি দেখেন এই জায়গায় লিকুইডিটি ক্যান্ডেল হইছে এন্ট্রি ডাউন প্রফিট পাইছেন দেন আপনি যদি এইটা না ধরে ধরেন আপনার এটা যেহেতু এখন এই যে আপনার সেফ রেজিস্ট্যান্স জোন আপনি এই জায়গায় এন্ট্রি নেন আপনার যে একদম এই যে দেখেন পারফেক্ট হইতেইব দেখেন দেখেন এই জায়গায় যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গায় যে দেখেন আমাদের এই জায়গায় কি লিকুইডিটি ক্যান্ডেল হয়েছে না যারা ফার্স্টের ক্লাসটা দেখছেন তারা অবশ্যই এই জায়গা থেকে বুঝবেন লিকুইডিটি ক্যান্ডেল হয়েছে এন্ট্রি ডাউন প্রফিট এই জায়গা থেকে আপে কি জন্য গেছে এটা তার 50% ফেয়ার ভ্যালু গ্যাপ ওই জায়গা থেকে এই জন্য রিজেকশন খেয়ে মার্কেটটা আবার আপে গেছে এখন মেন বিষয় লগা এইটা আমাদের কি ব্রেক যেহেতু করছে আবার দেখেন এই লেভেলটা ব্রেক করছে এই লেভেলটা আবার বডি দিয়ে এটা ব্রেক করছে তার মানে কি দুই দিক দিয়ে আমার ব্রেকআউট ব্রেকডাউন হয়েছে তার মানে কি এই রেজিস্ট্যান্সটা আমাদের সেফ না হ্যাঁ এই রেজিস্ট্যান্স যদি সেফ হয় তাহলে আমরা কি এই রেজিস্ট্যান্সে ডাউনের ট্রেড নিতে পারবো তো ব্রেক করছে সমস্যা নেই কারণ আমরা ওয়েট করি মার্কেট আবার কখন এই ব্রেকআউটের নিচে আসে ধরেন এই যে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটের নিচে আসছে প্লাস আমাদের একটা লিকুইডিটি ক্যান্ডেল ক্রিয়েট করছে দেন আপনি এই ক্যান্ডেলের পরে মিনিমাম আপনার টার্গেট হলো এই লো পর্যন্ত আপনি এন্ট্রি নেন যদি ফরেক্স করেন তাহলে আমি দেখাই কিভাবে এই যে স্টপ লসে রাখবেন এই যে ধরেন আপনার সেল না এই যে দেখেন এই যে আপনার এই ক্যান্ডেলের পরে এন্ট্রি নিছেন স্টপ লস রাখবেন কোথায় আমি দেখাই দিই একটু এই লিকুইডিটি ক্যান্ডেলের একটু উপরে স্টপ লস রাখবেন আর টার্গেট রাখবেন আপনার যে লাস্ট লো ছিল না এই জায়গা থেকে লাস্ট সুইং ওইটা আপনার একদম লো পর্যন্ত যদি আপনার এই জায়গা থেকে লাস্ট লো ধরি কোনটা তার মানে আপনার এটা হ্যাঁ যে এটা লাস্ট লো তার মানে আপনার অনেস্ট প্রায় আড়াইয়ের কাছে ধরতে গেলে আপনার থ্রির কাছাকাছি যদি আরেকটু বড় ধরতে পারেন এই জায়গায় যদি ধরেন আর স্টপ লসটা যদি এই লিকুইডিটি ক্যান্ডেলের একটু উপরে রাখেন তাহলে আপনার অনেস্ট থ্রি ইজিলি হয়ে যায় এই স্টপ লসটা একটু বাড়াইতে পারেন সমস্যা নেই ধরেন একটু বড় রাখলেন আপনার অনেস্ট থ্রি লাগবে না অনেস্ট আড়াই হলেই ভাই যথেষ্ট এতটুকু বুঝতে পারছেন আপনি এই জায়গা থেকে চাইলে এই জায়গা থেকে চাইলে নিতে পারতেন এই যে আপনার লিকুইডিটি ক্যান্ডেল হয়েছে এটা ব্রেকডাউন দিছে স্টপ লসটা একটু ছোট করে ধরেন স্টপ লসটা একটু ছোট আর এন্ট্রি নেবেন কোন জায়গা পর্যন্ত যেহেতু এই জায়গায় হলো আমাদের একটা পুল ব্যাক দিছে তো এই পুল ব্যাকটা ভ্যালিড কিনা এটা বুঝে তারপর এই জায়গা পর্যন্ত এন্ট্রি নিলেই হবে যে এই জায়গা পর্যন্ত অনেস্ট টু হিট করবে যেহেতু এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটা এই জায়গায় একটা আপনার সব থেকে বেশি বেটার হয় আমার হিসাবে দেখেন আমি যেটা দেখেছি সেম সুন্দর করে ভাই দেখেছি এর থেকে পারফেক্ট এক্সাম্পল নাই এই রেজিস্ট্যান্সটা ভাই কাজ করবে এখন দেখেন আবার এই লেভেলটা কি ব্রেক করছে ব্রেক করার পর দেন আমাদের কি এটা একটা রেজিস্ট্যান্স হয়েছে দেন আমাদের এখন এই নিচের লোটা বডিতে ব্রেক করতে হবে বাট বডিতে করে নেই বডিতে করে নেই সমস্যা নেই এখন এই লেভেলটা বডিতে ব্রেক করতে হবে বডিতে করছে তার মানে এই লেভেলটা ব্রেকআউটের পর দেখেন তো এই যে এরিয়াটা এটা আমাদেরকে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে দেন এই এরিয়া থেকে এইটা দেখেন এই জায়গা থেকে সর্বোচ্চ সেলার নামছে এটার একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে তো দুইটা মার্ক করলাম একটা জিনিস মাথায় রাখবেন যদি কখনো দেখেন আপনাদের এই রেজিস্ট্যান্সটা কাজ করে নাই তাহলে আপনি মিডলেরটা না ধরে একদম উপরেরটা ধরুন ওইটা কাজ করার সম্ভাবনা সব থেকে বেশি ওকে তখন দেখে আমরা এটা আমাদের এই জায়গায় কি করছে ধরেন আমরা এই জায়গায় একটা হরিজন্টাল লাইন মার্ক করে নিই দেন এই জায়গায় একটা মার্ক করি then এই জায়গায় একটা ওকে তার মানে আমাদের এই জায়গায় তিনটাই ফ্রেশ আছে আপাতত বাট এটা সব থেকে স্ট্রং কারণ এটা ব্রেক করছে
আমরা দেখি এখন। ওকে, আবার এই জায়গা থেকে দেখি তো এগুলা ব্রেক করছে কিনা। এগুলা যদি দেখেন নিচের দিক দিয়ে আমাদের মনে হয় না বডি দিয়ে ব্রেক করতে পারছে। এটার উইকটারে তারপর এটা ব্রেক করতে হবে। দেখেন এগুলো একটা হার্ড বিষয়, তো এগুলো কেউ দেখাইতে চায় না, বাট আমি ট্রাই করে ভেঙে ভেঙে বুঝাইতে। তার মানে আমাদের এটা লস। তার মানে এই জায়গায় হলো আমাদের রেজিস্ট্যান্স আছে, তো আমরা দেখি এই জায়গায় রেজিস্ট্যান্সে যায় কিনা মার্কেট। এটা দেখেন এখনো যায়ই নাই। এইসব রেজিস্ট্যান্স থেকে আপনি দেখে দেখে ট্রেড নেবেন, জোন মার্ক করবেন। আপনি সারা জীবন ভাই ট্রেডিং ডে গ্যাম্বলিং জুয়া বলে যাবেন, কারণ যেগুলো জিনিস আমাদের কাজ করবে না, ভ্যালিড না, কাজ করতেছে দেখেন, কাজ করতেছে না, সেলার আসতেছে, বাট আমাদের এইগুলো ভাই ভ্যালিড না। যেটা ফ্রেশ সাপোর্ট, ফ্রেশ বুঝেনি তো, ইনটেক বুঝেন না, ইনটেক তো সবাই বুঝে, বুঝেন না, ওটা সবাই বুঝবো। ওকে, তো আমাদের এই জায়গায় হলো লাস্ট, আর এই জায়গায় হলো লাস্ট, এটা ব্রেক করলে দেন আবার ইনসি। আপাতত যেটা দেখালে এটা হলো একদম ফ্রেশ সাপোর্ট রেজিস্ট্যান্স চিনার ওয়ে। ওকে, বুঝতে পারলাম আমি? যদি না বুঝেন আবার একটু, এই বিষয়গুলো বেশি অ্যাডভান্স, এই জন্য আমি আবার একটু লাগে বোঝাই দিই। দেখেন এইটা ধরেন একটা সাপোর্ট এরিয়া, বুঝেন ভাই বিষয়গুলো, এগুলো কিন্তু প্রচুর অ্যাডভান্স লেভেলের। অনেকের কাছে সহজ লাগবে কেমন, অনেকে জানিই না এগুলা। ধরেন মার্কেটটা এইভাবে আইসা দেন এই জায়গায় একটা ক্রিয়েট করলো সাপোর্ট, দেন মার্কেট আবার উপরে গেল। ওকে, দেন মার্কেটটা আবার নিচে আসলো, দেন নিচে সেই টাইপের করলো, দেন মার্কেটটা এইভাবে উপরে গেছে, উপরে যাওয়ার পর এই যে নিচে আসছে না, তখন আপনি এই লেভেলটা ব্রেক করছে না, তাহলে এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারেন। কইতে পারেন যে ভাই আপনি তো কইছেন এই লেভেল, ভাই এই লেভেল ঠিক আছে, বাট আপনার রানিং এ দেখেন কোনটা আছে, এই যে এটা না, এটা ব্রেক করছে, বাট এটা তো অনেক উপরে। একদম যদি অনেক উপরে থাকে তাহলে ধরার দরকার নেই। আপনার যদি আপনার নিয়ারেস্ট থাকে যে আপনার এতটুক, তো ধরেন সমস্যা নেই, এটা ব্রেক করবে। আপনার যদি এত বড় থাকে তাহলে আপনার ওই মাথা তো পাইবেন না আপনি, আপনার এই নিচ থেকে ধরতে হবে। তখন আপনি শর্টকাটে এটা ধরবেন। এটা যখন ব্রেক করছে, ব্রেক করার পর এই সাপোর্টটা আমাদের ফ্রেশ হয়ে গেছে। ওকে, এই সাপোর্টটা আমাদের কি ফ্রেশ হয়ে গেছে, তখন আমরা এই জায়গায় এন্ট্রি নিতে পারবো। এই জায়গায় যখন আমরা কোনো বুলিশ কোনো কনফার্মেশন পাবো, যেরকম আমাদের এই টাইপের বুলিশ কনফার্মেশন, ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হবে, এটা একটু সরাই দিই। ওকে, ধরেন এই জায়গায় আমাদের রেড ক্যান্ডেল হবে এই টাইপের, পারফেক্ট ক্লোজিং দিছে। দেন আরেকটা আমাদের গ্রিন ক্যান্ডেল হইলো আপনার এই টাইপের, এইভাবে বেঙ্গল করে এই টাইপের একটা আমাদের লিকুইডিটি ক্যান্ডেল দিল। দেন আমরা এই জায়গা থেকে টার্গেট হিসাবে উপরে বা এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে এই পর্যন্ত এন্ট্রি নিতে পারবো, মিনিমাম 2 থেকে 5 মিনিটের এন্ট্রি নিতে পারবেন। ওকে, আর কোনটা কাজ করবে না এটাও দেখায় দিই এই জায়গায়। তাহলে এই জিনিসটা আপনি যদি ছবি তুলে রাখতে পারেন তাহলে ভাই আপনি মোটামুটি অনেকটুকু আগাইবেন। ওকে, এই যে কোনটা থেকে কোনটা টিপ লাগে দেখেন, কোনটা কাজ করবে না এটা আগে একটু বুঝি। এই যে আপনার ধরেন মার্কেটটা এই জায়গা থেকে সরি, এই জায়গা থেকে আপনার নিচে আসছে, ধরেন এতটুকু আসলো, নিচে আসার পর দেন এই জায়গা থেকে উপরে গেছে এতটুকু, দেন আবার নিচে আসলো সাপোর্টে, দেন যদি আবার এইভাবে যায়, দেন আপনি যদি বারবার এইটার রেজিস্ট সাপোর্ট ভাবেন তাহলে আপনি ভাই বোকা, এগুলো আমাদের ফ্রি সাপোর্ট না। এটা আপনার কি করবে জানেন, এটা আপনার এইভাবে আইসা এভাবে ব্রেক করে দেন মার্কেটে এই জায়গা থেকে বুম বাম করে উপরে চলে যাব। মার্কেট নেচার এটা, আপনার এইটাই সব থেকে বেশি সেট আপের ট্রেড নেবেন, এটা ফ্রেশ সাপোর্ট। এই জায়গায় জাস্ট আমি যেই কনফার্মেশনগুলো দিছি, আর আপনাদের কোর্সে যদি টাকা পয়সা না থাকে, যারা ফ্রিতে যেই করে ভিডিও দেখছেন জাস্ট এই কনফার্মেশনগুলো ইউজ করেন। আর আমাদের ফ্রিতে প্রাইজ অ্যাকশনের সিরিজটা আমাদের প্রিমিয়াম যেই আপনার সিগন্যাল গ্রুপ আছে ওইটাই হবে। ওকে, প্রাইজ অ্যাকশনের যে ক্লাসগুলো আপাতত জাস্ট এই যে 4-5টা ক্লাস দেখছেন এইগুলো আপনি এই সব জায়গায় প্র্যাকটিস করবেন। এইসব জায়গা ছাড়া আপনি অন্য কোথাও প্র্যাকটিস করবেন না, কারণ আমি যেটা দেখাইছি এটা আমি শিখা তারপর দেখাইছি। না আপনি যদি আরেকজনেরটা আমার সাথে অ্যাড করেন তাহলে ভাই আপনি তখন গোজামেলা হয়ে যাবেন। আমার যেটা এটা আপনি লাগে 10 বার ভিডিও দেখেন, 10 বার বুঝবেন এই বিষয়টা, 10 বার বোঝেন, 10 বারই আপনার কাজে লাগবে। বুঝছেন বিষয়টা? এখন এই সব জায়গায় আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, भैया एग्जाम्पल
বারে বারে ট্রেডিং ভিউতে দিলেই মনে হয় সবার জন্য আসলে বোঝা আমি আরো ট্রেডিং ভালো ভিউতে হবে। দিতেছি কি জন্য, কারণ যারা যারা ফরেক্সে করে তাদের জন্য উপকার হবে। ট্রেডিং ভিউটা আসলে মেইন, কারণ রিয়েল মার্কেটে গিয়ে এত ক্যান্ডেল প্যাটার্ন আসলে মাথা নষ্ট করে দেয়। এটাই কাজে এটাই আপনি যেটা এক্সাম্পল দিবেন সেটা ট্রেডিং ভিউতে এক্সাম্পল দিলে সেটা আরো বেশি সবার জন্য আসলে হেল্পফুল হবে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে। বাকি আচ্ছা, সমস্যা নেই। অডিয়েন্স কি বলবে দেখেন, জিজ্ঞেস করুন। আমার কাছে এটাই মনে হয়। এই যে আমি কিন্তু অনেকে কিন্তু ভাই যে এটা দেখাইছি, এখন ওই আগের যে আমাদের এই যে এক্সপেনশন, দেন এই যে রেঞ্জ, দেন এই যে এটা যে আমাদের ব্রেক করছে, এই সব কিন্তু সব ভুলে যাইতেছেন। ওগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? লস হবে, প্রফিট হবে, বাট লাইভে ট্রেড নেওয়া দরকার নেই। আপনি আগে মার্কেটে অ্যানালাইজ করা শিখেন। আমি দিছি বা আমি শিখাইতেছি ভুল জিনিস। ভুল জিনিসগুলো আমারে ধরায় দেন, জাস্ট এতটুকু। আমি আরেকটা জিনিস দেখলাম। আমি যে ভাই প্রফিট কইরা ভিডিও দেই, কালকে ৩ টা না কালকে নাকি এর আগের দিন, কালকেই তো ৩ টা ট্রেড নিয়ে ৩ টাই ভিডিও করছি। ১ম এ লসের ভিডিও ছাড়ছি, ওইটার মধ্যে ভিউ পড়ছে বেশি, মানুষ কমেন্ট করছে আমারে, মাঝে, মাঝে কয়েকটা আরকি বকাও দিছে যে, "তুই ট্রেডিং পারস না।" হা, হা রিয়াক্ট দিছে। সমস্যা নেই। আর যখন বাকি ২ টা প্রফিটে দিলাম, কোনো কমেন্ট নাই, কোনো ভিউ নাই, কিছু নাই। বুঝছেন? কি কমু কোন বেশ। আচ্ছা যাই হোক, এখন আরো যে জিনিস, আরেকটা যে জিনিসগুলো দেখাইছিলাম ওইটা কিন্তু মার্কেটে দেখানো হয়, যে পুল ব্যাক রিটেস্ট, এটা কিন্তু মার্কেটে দেখানো হয় নাই। চলেন এটা মার্কেটে একটু দেখি। আমরা যেকোনো একটা জায়গা থেকে মার্কিং করি। এই যে চলেন এই জায়গা থেকে। আগে আমরা কি মার্কিং করবো? আগে আমরা ব্রেকআউট মার্কিং করি। ধরেন এই জায়গা থেকে হাই, ওকে? দেন এই পয়েন্ট থেকে সবথেকে বাইং আসছে কোন জায়গা থেকে? এইটা। তার মানে আমাদের এইটা হলো ব্রেকআউট পয়েন্ট হইতে হইব। তো আমাদের দেখেন এই যে উইক দিয়ে ব্রেক করতে হবে না। তার মানে এইটার উইকটারে বডি দিয়ে ব্রেক করতে হবে। দেখেন এটার উইকটারে এই ক্যান্ডেল দিয়ে বডি দিয়ে ব্রেক করছে, যে এইটা দিয়া। ওকে? এটা দিয়ে ব্রেক করছে। তার মানে কি এটা আমাদের ব্রেকআউট পয়েন্ট। তার মানে ব্রেকআউট যেটা, এটা আমাদের একটা জোন হয়ে যাবে। এই যে জোন। যখন নেক্সট এই লেভেলে আইসা আমাদের সেলার কনফার্মেশন দিব, তখন আমরা এন্ট্রি নেব ডাউনে। তো দেখেন এখন এই ব্রেকআউট চলে গেল। দেন আবার মার্কেটে এই যে ভ্যালিড পুলব্যাক যখন দিবে, এই ব্রেকআউট শিফট হয়ে আপনার চলে যাবে এই জায়গায়। এটা যেহেতু উইক দিয়ে ব্রেক করছে, তো আপনার টোটাল উইক এই পর্যন্ত। ওকে? কারণ এই পুলব্যাকটা ভ্যালিড কিনা এটা আমি পরবর্তীতে, যেহেতু আমাদের পেইড ক্লাস, পরবর্তীতে আপনাদের কোনো একটা ভিডিওতে ফ্রি ক্লাসে আমি বলে দেবো ইনশাল্লাহ। ওকে? তো এটা ব্রেকআউট হওয়ার পর দেখেন এই জায়গায় কোন রিট্রেস আসছে? আসে নাই। দেন আপনার আবার দেখেন এই যে এই জায়গা থেকে মার্কেট ১ টা ২ টা আপে গেছে। মিনিমাম আপনার ২ টা থেকে ৩ টা দেখবেন। একটা দেখেন না। এই যে ২ টা হইছে না এই জায়গায়, ২ টা দেখেন, ৩ টা দেখেন। ওকে? এই জায়গায় আবার দেখেন। এই যে ৩ টা হইছে না? ৩ টা ব্রেক করছে কোনটা? এই যে দেখেন এই জায়গাটা। ব্রেক পয়েন্ট হলো এইটা। ওকে? কারণ এই জোনটা বডি দিয়ে ব্রেক করছে এই ক্যান্ডেল। যদি আমরা এই জায়গা থেকে মার্কিং করি, দেখেন এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ ঠিকই হইছে। এখন কাহিনী আছে আরেকটা। এইটা হলো ব্রেকআউট পয়েন্ট। তার মানে এইটা হলো রিটেস্ট পয়েন্ট। মার্কেট এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে তারপর নিচে আসছে। আর এইটা হলো আমাদের মেইন যেই, দেখেন তো এই যে এইটা, সরি। দেখেন এটা হলো আমাদের মেইন যেই লিকুইডিটি জোন। লিকুইডিটি জোন থেকে আমরা কি জানি? সেলার স্ট্রং একটা রেজিস্ট্যান্স মুভ দেয়, যেহেতু ডাউন ট্রেন্ড। অলমোস্ট দেখছেন? এই যে বড় একটা মুভ দিছে এই জোন থেকেই। ওকে? তো আচ্ছা, এটা গেল এই জায়গায় হয়তো নিউজ-টিউজ হইছে, এইজন্য আপনারা প্যাচ লাগাইতে পারেন। বাট আমরা আবার এগেইন এই জায়গায় চলে আসি। যে জায়গা থেকে ফ্রেশ বোঝা যায়। বুঝলাম না, মার্কেটে ফ্রেশ বোঝাই যাইতেছে না চার্ট। ওকে? এই জায়গা থেকে ধরাই। আমাদের এটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড এটা ম্যাটার করে না। ম্যাটার হলো ব্রেকআউট কোন দিকে করতেছে? ব্রেকডাউন। ধরেন এই জায়গা থেকে আমাদের সবথেকে বাইং হইছে, দেন এই জায়গা থেকে আবার সবথেকে সেলিং হইছে। তার মানে এইটা। ওকে? এটা আমাদের বডি দিয়ে ব্রেক করতে হবে। দেখেন তো বডি দিয়ে ব্রেক করছে কিনা এই জায়গায়? বডি দিয়ে ব্রেক করছে? জি ভাই। ওই বডি দিয়ে ব্রেক করছে। এই জায়গায় আমাদের কোনো বডি দিয়ে ব্রেক হইছে? দেখেন তো আমাদের বডি দিয়ে ব্রেক হইছে এই উপরে। না। তাহলে জি ভাই বলল কে? মার্কেট তাইলে আমাদের এই জায়গা থেকে এইভাবে গেছে, দেন এই পর্যন্ত গেছে, একদম এই লোয়েস্ট। ব্রেকআউট আর এই স্টার্টিং পয়েন্টের যে লো পয়েন্ট, এটা হলো আমাদের একদম সুইং লো। তার মানে এইটা হলো আমাদের ফ্রেশ সাপোর্ট। তো দেন যখন আবার এইভাবে উপরে গেছে, তার মানে এই ব্রেকআউট লেভেলটা রিটেস্ট নেবে, বাট রিটেস্ট না নিয়ে কি হচ্ছে? ব্রেক করে দিছে। ওকে? তো আমরা ব্রেক করছে, সমস্যা নেই।
এই যে এই জায়গায় লিকুইডিটি ক্যান্ডেল আছে, চাইলে ট্রেড নিতে পারতেন। আমি ওই যে যেটাই দেখেছিলাম যে আমাদের রেঞ্জ, তারপরে যে আপনার এক্সপেনশন, এই যে এই জায়গা থেকে আমাদের এক্সপেনশন, দেন এই যে ছোট এই জায়গা যদি 1 মিনিট টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন একটা রেঞ্জ হইছে, তারপর ব্রেকআউট, দেন এই লেভেলটা যখন আবার ব্রেক করছে তখন আপনি এই জায়গা থেকে কন্টিনিউ করতে পারতেন, 4-5 মিনিটে কন্টিনিউ করতে পারতেন। ওকে? আচ্ছা ওইটা বাদ দেন। আপাতত যেটা দেখাচ্ছি ওইটা দেখেন। ব্রেকআউট হইছে, রিটেস্ট নেয় নাই। ওকে? রিটেস্ট নেয় নাই বাট মার্কেট ডাউনে চলে গেছে। সমস্যা নাই। দেন আমাদের আবার এই জায়গায় একটা কি রেজিস্ট্যান্স আছে। আর এই জায়গায় আমাদের সাপোর্ট। এর ভেতরে যেগুলা এগুলা কাজ করবে, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলো থাকে। বাট এগুলো আপাতত দেখার দরকার নেই। আপাতত যেটা দেখতেছেন ব্রেকআউট আর রিটেস্ট। ওকে? আর পুল ব্যাক। এই যে এই সেলারে যেটা আসছে এটার বলে পুল ব্যাক। ওকে? এই যে এইভাবে। ভ্যালিড কোনটা এটা আমি অন্য কোনো একদিন ক্লাসে দেখায় দিব মনে হয়। এই যে দেখেন বডিতে ব্রেক করতে পারে নাই। ওকে? তার মানে এই সাপোর্টগুলা আমাদের কাজ করবে না। আমাদের কাজ করবে কোনটা? এই সাপোর্ট। দেখি তো আমরা এই সাপোর্টে আসে কিনা। দেখেন তো এই সাপোর্টে আসছে কিনা? দেখেন তো। যদি এই সাপোর্টে একটা জোন মার্কিং করি, এই সাপোর্টে আসছে? দেখেন তো এই আচ্ছা জায়গায়। ভাই। ফ্রেশ সাপোর্ট পাইছেন? ফ্রেশ সাপোর্টে যে আমাদের লিকুইডিটি সুইপ করছে, এই লোটার এনগালফিং করছে, আপনি আপ এন্ট্রি নিতে পারতেন। ফ্রেশ সাপোর্ট হ্যাঁ কিন্তু ভাই। এটা। তো আমাদের সারাদিনে যদি আপনি 10টা ট্রেড করেন, আপনি ১ ঘন্টা না 10 ঘন্টা সময় দিয়ে 10টা করেন সমস্যা নেই। আপনি যেই জিনিসগুলো মার্কেটে 10 ঘন্টা সময় দিয়ে বুঝবেন, লাখ টাকার কোর্স করেও শিখতে পারবেন না। এই যে ফ্রেশ একটা সাপোর্ট পাইছেন, এই জায়গায় ধরেন একটা ট্রেড নিছেন, লস হইলো। সমস্যা নেই। আপনি আবার এই টাইপের মার্কিং করে যান। লস হোক সমস্যা কি? মার্কেট তো আপনি মার্কিং শিখতেছেন। এই যে দেখেন পারফেক্ট, এই জায়গা থেকে এন্ট্রি পাইছি। এখন আবার আমাদের কি করতে হবে? যেহেতু এই জায়গায় লো করছে, লো করে নেই কিন্তু। এটার নিচে লো করছে। তার মানে যদি এটা ব্রেক করে, ব্রেক করার পর যখন আবার এই যে এই সাপোর্ট, ধরেন এই সাপোর্ট এগুলো কিন্তু কাজ করব না। বিষয়টা বুঝছেন আমার? আমি আবারও বলি দেখেন, এই যে যদি এই লেভেলটা দিয়ে এভাবে ব্রেক করে লো ক্রিয়েট করে তারপর আপে যেত, এই যে এই লোড নিচে যদি লো ক্রিয়েট করতো, তারপর আপে যায় যদি এভাবে ব্রেক করে আসতো, এই যে এই সাপোর্ট কাজ করতো, এই সাপোর্ট কাজ করতো, বাট এগুলো এখন কাজ করবে না। কাজ করলেও খুব কম, বাট আপনার ফ্রেশ না এটা। বিষয়টা বুঝছেন? জি ভাই। এটা কিন্তু এই যে উপরের দিকে ব্রেকআউট করছে বিদায় এই জায়গায় এই সাপোর্টটা আমাদের ফ্রেশ ছিল। এখন আমরা দেখি আবার আমরা আরো কোনো ফ্রেশ সাপোর্ট পাই না। ধরেন মানে এইটা একদম কি আমাদের উপরে চলে গেছে। উপরে আবার আমাদের এই হাই লেভেলটা বডি দা ব্রেক, ধরেন এই জায়গায় ব্রেক করছে। ব্রেক করার পর এখন দেখেন তো, এখন দেখেন ব্রেকআউটের পর এই জায়গা থেকে রিটেস নিয়েছে, ধরেন এই ছোট রিটেস আমরা ধরলাম না, বাট ব্রেকআউটের পর এখন আমাদের কি এই জায়গা থেকে ব্রেক করছে, তার মানে এটা আমাদের ফ্রেশ সাপোর্ট। দেন ব্রেক করার পর আবার রিটেস নিয়েছে, দেন আবার ব্রেক করছে, তার মানে এটা আবার আমাদের ফ্রেশ সাপোর্ট। সাপোর্ট কিন্তু হবে মাল্টিপল সাপোর্ট, বাট আমাদের কোনটা অরিজিনাল কোনটা ফেক এটা আস্তে আস্তে বুঝবেন। আর এগুলা জাস্ট ফ্রেশ, বাট এগুলা যে আপনার 100% ট্রেড নিয়ে নেবেন এরকম না। প্র্যাকটিস করার জন্য ট্রেড নিতে থাকেন, আমি পরে বলে দেবো আস্তে আস্তে। দেন এই যে আবার উপরে, তার মানে এটা আমাদের ফ্রেশ। দেন এই যে আমাদের পুল ব্যাক দিছে, ছোট পুল ব্যাক, দেন আবার উপরে, এটা আমাদের ফ্রেশ। আপনি চাইলে এই জায়গা থেকে আমি সব যদি রিমুভ করে দিই, এই জায়গা থেকে ইন্ডিকেটর অপশনে যায় এটা একটু ফ্রিতে আমি দেখা দিলাম, জিগজ্যাগ দিতে পারেন। জিগজ্যাগ আছে না, এই যে জিগজ্যাগ, এই জিগজ্যাগটা দিতে পারেন। এটা আপনার জন্য মোটামুটি কেবল হবে। ওই হইতাছে, দেখা যায় না। এই জিগজ্যাগের এটা বাড়ায় দিই। জিগজ্যাগ আসে না কেন? ওই আসলো না তো। জিগজ্যাগটা ইউজ করলে বেটার হইতো। এই জায়গায় আসতেছে না, সমস্যা হইতেছে। হয়তো কোনো সমস্যা। ওকে, জিগজ্যাগটা ইউজ করলে আপনার জন্য বেটার হইতো। যারা কোটেক্স ইউজ করেন আমি দেখাই দিই, কোটেক্সের জিগজ্যাগটা আছে।
কোটেক্সে আপনি পারফেক্ট ভাবে ওয়ার্ক করতে পারবেন। এটা একটা ডেমো অ্যাকাউন্ট, প্র্যাকটিস পারপাসের জন্য, ক্লাসের জন্য খোলা এটা। ওকে, আমরা দেখি এই জায়গা থেকে টোটাল এই জায়গায় যারা বাইনারি করেন তারা অনায়াসে পেয়ে যাবেন। জাস্ট ক্লাসের যে রিজনটা ওইটা জাস্ট আমি ডায়াগ্রামে বুঝেছি, তারপর আপনার চার্টে দেখাইছি, আপনি ওইগুলো জাস্ট অ্যাপ্লাই করেন, ইউজ করেন, তো ওইটা ইউজ করেন, তারপর আপনি এসে আমার কোশ্চেন করতে পারেন। ওকে, এক্সাক্টটা মূলত ইন্ডিকেটর এগুলো ইউজ করা হয় না, বুঝছেন? যখন নতুন থাকবেন তখন দেখবেন আপনার সেই লেভেলে মজা লাগবে ইউজ করতে। এটা ডেপথ, এটা প্রত্যেকটা ক্যান্ডেল কয়টা ক্যান্ডেল পরপর, 10টা ক্যান্ডেল, দেন 9টা ক্যান্ডেল, দেন 8টা ক্যান্ডেল। আপনি ধরেন শর্ট টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমে রাইখা আপনি এই লেভেলগুলো মার্ক করে নেবেন, এগুলো আপনার সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। ধরেন হরিজন্টাল কই, হরিজন্টাল একদম উপরে। এই লেভেলগুলো ভাই এখন আমাদের মার্কিং করা হয় না, চোখ দেখতে দেখতে আপনার অভ্যাস হয়ে গেছে, এই জন্য আর কোনো সমস্যা হয় না। ধরেন এই যে এটা ছিল একটা সাপোর্ট লেভেল, জাস্ট আমি লেভেল এইভাবে মার্ক করতে পারেন, বাট আমি যেটা দেখেছি না ওইটা সব থেকে বেটার, যেভাবে মার্কিং করলেন। দেন এটা করলেন, এই যে এই জায়গায় নিয়ে আসলেন, দেন এটা কি করলেন, এই জায়গায় নিয়ে গেলেন, কোন জায়গায়, এই যে এই জায়গায়। এভাবে দেখলে দেখবেন আপনার মার্কেটে বর্ণ হয়ে যাবে, বাট আপনি যেভাবে দেখেছি ওইভাবে মার্ক করলে সব থেকে বেশি বেটার। ওকে, এখন প্রত্যেকটা লেভেল কিন্তু কাজ করে, বাট আমি যেটা ট্রেডিং ভিউতে দেখালাম ওটা সব থেকে বেশি ভাই ভালো। আপনি ওইভাবে মার্কেট দরকার বলে ট্রেডিং ভিউতে ভাই ফ্রি, এটা জাস্ট এই যে পেন্সিল অপশনে যাবেন, যা জাস্ট মার্কেট এই জায়গা থেকে ড্রয়িং করা শুরু করবেন, এইভাবে এভাবে গেছে, দেন এটা এইভাবে হইছে, এটার হাই ব্রেক করতে পারে নাই, ওই সাপোর্টের লো ব্রেক করছে, এখন তার মানে কি, দেন এই জায়গা পর্যন্ত আমাদের টার্গেট হিসেবে রাখতে পারি, দেন লো ব্রেক করছে, এখন এটা কি আমাদের ফ্রেশ সাপোর্ট। ওকে, এটা আমাদের ফ্রেশ সাপোর্ট, এই ফ্রেশ সাপোর্টে আসলে আমরা জায়গা থেকে এন্ট্রি নিতে পারবো। ওকে, আর আমার কাছে মনে হইতেছে যে এই লেভেল থেকে এই পর্যন্ত মার্কেট অবশ্য আসবে। ওকে, এই জায়গায় দেখেন, এই জায়গা থেকে ইজিলি চলে আসবো না, এই জায়গা থেকে মানুষের ট্র্যাপ করাইবো। ধরুন আমি দেখাই, এই বরাবর থেকে দেখবেন মার্কেটটা আবার এই সুইং হাই পর্যন্ত যাবে। কতগুলো একটু বড় রাখা দরকার, এইসব সব জায়গায় কোনো লেভেল আছে, লাস্ট লেভেল হলো কি এইটা, এই যে এইটা। হ্যাঁ, এই লেভেলের নিচে মার্কেট চাইলে একটু পুল ব্যাক দিতে পারে। আপাতত আমি যেটা বুঝাইলাম ভাই, কষ্ট করে বহুত কষ্ট করে বুঝাইছি, এটা যদি না বুঝেন কখনো তাহলে ভাই মার্কেটে টিকে থাকতে পারবেন না। এগুলা এগুলা একটু হার্ড লাগবে, বাট যখন আপনি প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাব তখন পারবেন। এখন মনে হইতে পারে 2 দিন 1 দিন প্র্যাকটিস করে যে ভাই পাগলে কি শিখাইতেছে, বাট এই পাগলের জিনিসগুলো জাস্ট ফলো করতে পারেন। ওকে, ক্লাসের ভিডিওটা কি গ্রুপে থাকবে না? এই ক্লাসের ভিডিওটা টোটালি ইউটিউবে পেয়ে যাবেন। এরপর থেকে যে কোনো ক্লাস আমাদের প্রিমিয়াম গ্রুপে হবে, ওইগুলো যারা পেমেন্ট কনফার্ম করছে শুধু তারাই আর কি জয়েন হয়েছে। এই 5টা ক্লাস আমি আর কি ফ্রি দিলাম, অনেকে রিকোয়েস্ট করছিল এই জন্য ফ্রিতে দিলাম, বুঝছেন? 5টা ক্লাস ভালো করে ছয়টার মধ্যে মনোযোগ দিতে দিয়ে দেখেন। চাইছিলেন? জি ভাই, ছয়টার মধ্যে দিতে চাইছিলেন ফ্রি ক্লাস? ফ্রি ক্লাস আমাদের ছিল 6টা, বাট আমাদের 6টাই জায়গায় 6টা একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে আমাদের ট্রেন্ডের ক্লাসটা চলে গেছে, বুঝছেন? এই জন্য টোটাল লাস্টের ক্লাস সহ আমাদের 5টা হয়েছে। আচ্ছা। ওকে, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন। এখন আপনাদের কাছে কোশ্চেন হলো, আপনাদের আর কোনো কোশ্চেন আছে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা বা কোনো ঝামেলা থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। এটা আপনাদের লাস্ট ক্লাস, এরপরে কিন্তু ফ্রিতে এই পেইড ক্লাসগুলো আর পাবেন না। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাতে পারেন আমাদের। তাহলে নেক্সট এর ক্লাসগুলো ভাইয়া পেড ক্লাস শুরু হবে ইনশাল্লাহ নাকি? নেক্সটের ক্লাসগুলো এটা পেইডই ভাই, যারা অলরেডি সবাই কিন্তু পেমেন্ট কনফার্ম করে দিছে, বুঝছেন? তারপর আমি আচ্ছা 5টা আচ্ছা। ক্লাস ওনাদের বইলে আর কি দিলাম আপনাদের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বিষয় সেটা, বুঝছেন? আচ্ছা, তাহলে আজকে আমরা আলফা মূলত ক্লাসের কথা বলছিলেন না? লার্নিংটা ছিল বুঝি নাই। সাপোর্ট মার্ক করা, সাপোর্ট, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্ক করা আজকে। সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করা, আপনার পুল ব্যাক রিটেস্ট এগুলো বলবেন মার্ক করা, টেস্ট। আচ্ছা আচ্ছা, আর কোনটা ঠিক ভ্যালিড আছে। কিনা ভ্যালিড না এগুলো আস্তে আস্তে আমি ইউটিউবে আস্তে আস্তে দিয়ে দিব। ওকে, কোনো এক ওকে সময় ভাই, ফ্রি হয়ে আমি ভিডিও বানিয়ে অবশ্যই দিয়ে দিব। ওকে। যাদের কাছে টাকা নেই তারা তো অবশ্যই মনে করেন শেখার জন্য আগ্রহ, তারা চাইলে আরেকটা জিনিস আমাদের এই জায়গায় ধরতে গেলে, এই যে আমাদের এই জায়গায় কিছু ইয়ে আছে, আপনি
যাদের যাদের কাছে আর কি আপনার টাকা পয়সা কম তারা চাইলে আমাদের এই ব্যাচটায় জয়েন হতে পারেন। ওকে, এটা কোনো ভাই টাকা ইনকামের জন্য না। এই জায়গা থেকে আপনারা যদি ভাই 50 জনও জয়েন হন, আমার আহামরি টাকা ইনকাম হবে না, বাট আপনারা যদি 50 জন শিখতে পারেন আমার ভাই শুক্রিয়া। ওকে, আমি এতটুকুই চাই। বাট ফ্রিতে একবারে ফ্রিতে দিলে ভাই এটার কোনো ভ্যালু থাকে না। যদি আপনারা কন যে 100 জন লোকে কন যে না ভাই ফ্রিতে দিলে এই জিনিসটার আমরা ভ্যালু দেবো, আমি ভাই একদম কান কাটবো। এটা মানেন আপনারা? ফ্রিতে শিখে কেউ মূল্য দিবে না, হ্যাঁ, মনোযোগও দিবে না, এটাই তারা তো গেলাম। শিখতে পারবে না। যদি ফ্রিতে আপনারা 100 জন কন যে না ভাই ফ্রিতে আপনার এই কোর্সটা আমরা ফ্রিতে করতে চাই, আপনার এই কোর্স না যে কোনো কোর্স, হুম। লাখ টাকার কোর্সে যদি কোন ফ্রিতে করতে চান আমি ফ্রিতে করাবো, বাট ওই ভ্যালুটা আপনারা দিবেন না, এটা আমি ভালো করেই জানি। না না, যে এখানে লার্নিং করতে আসবে সে আসলে মনোযোগও দিবে না। এটাই তো, এই জন্য ভাই আপনাদের কাছ থেকে এটা জাস্ট সামান্য একটা চার্জ রাখা। অলমোস্ট কিন্তু তারা কিন্তু $100 পে করে জয়েন হয়েছে। যারা আপনি এই 5টা ক্লাস করছেন $100 পে করে জয়েন হয়েছে এই জায়গায়। অলমোস্ট বাংলা টাকায় ধরতে গেলে 12 থেকে আপনার 13,000 টাকা আসে। ওকে, জি জি নির্দ্বিধায় পাবলিক গুলো কিন্তু টাকাটা জয়েন হয়েছে। বাট আমরা বাঙালি যারা আছি, অনেকে প্রবাসী থাকে তার জন্য হয়তো দিতে পারছে, আর যারা বাংলাদেশে থাকে তাদের কাছে হয়তো স্টুডেন্ট বা টাকা পয়সা নাই, তার জন্য হয়তো ভালো করে কোর্সের বিষয়টা ভাই কোর্স না, আপনার লোক পার্সোনাল একটা মেন্টরশিপ, যে আপনার জি পার্সোনাল ভাবে গাইড করবে, জি 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 পার্সোনাল ভাবে আপনার বোঝাবে। এই যে রাইট। আমাদের এই যে গ্রুপটা, যে এই যে কিন্তু আমাদের এই যে ধরেন এই যে গ্রুপটা, এই যে আমাদের 11 জন আছে, এই যে জি কিন্তু আমরা এই যে ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিছি, এই যে এই জায়গায় প্র্যাকটিস গ্রুপ আছে, যদি আমি দেখাই এই যে প্র্যাকটিস গ্রুপে সবার ফিডব্যাক গুলো পাঠায়। ওকে, যে আমি কোন জায়গায় কি হইতাছে যে আমি বলে দিতাছি, কখন কি ক্লাস হবে, সব জায়গায় কোন কি সমস্যা সব জায়গায় আমি সবকিছু বলে দিতাছি। এইটা হলো গো ভাই কোর্সের বিষয়। তো আমি কোর্সের জিনিস আগে পরে আলোচনা করি না, বাট যাদের কাছে আর কি টাকা পয়সা কম, মানে 2-3 হাজার টাকা আছে, শিখতে চাই, আগে শিখে তারপর ইনভেস্ট করতে চাই, তারা চাইলে এই বাইনারি কমপ্লিট একটা কোর্সে জয়েন হতে পারেন, 1 থেকে 1.5 মাস থাকবে। ওকে, এটা আর কি জানাই দিলাম। যদি মোটামুটি 40-50 জন হয় তারপর আমরা স্টার্ট করবো। আর ফ্রিতে আরেকটা এই যে আমাদের এই একটা চ্যানেল আছে, এটা চাইলে ফলো করতে পারেন। ট্রেডিং হাব। ট্রেডিং হাব প্রো এই যে প্লে লিস্টে যাবেন, যদি জি আমাদের এই যে 10,000 টাকা যেটা ফ্রি কোর্স, এই যে এই জায়গায় 5টা ভিডিও পেয়ে যাবেন আজকে ক্লাসটা আপলোড করে দিলে। আর এই যে প্রাইজ অ্যাকশনের সিরিজ, এটা আমাদের টোটালি ওই যে সিগন্যাল প্রিমিয়াম গ্রুপ আছে, ওই জি গ্রুপে আমাদের এই ক্লাস হবে। আর অনেক কইতে পারে যে ভাই তুই তো সিগন্যাল দিয়ে চলেছ, ভাই দেখেন আমার সিগন্যালে প্রিমিয়ামে সিগন্যাল দেওয়ার সময় পাই না, 6 জন মেম্বার, বুঝছেন? জি 6 জন মেম্বার, এগুলা সবকিছু একটু প্রকাশ করি মাঝে মাঝে। এই যে দেখেন সিগন্যাল দেওয়ার সময় পাই না। আর অনেকে কয় যে ভাই তুই টার্ন ওভার নাকি রেভিনিউ, দেখেন আমি আমার লিঙ্কটি একটু দেখাই দিই, একটু বিরক্ত করতেছি আপনাদের, মানে এগুলো অনেকে না জানা না, দরকার। ঠিক আছে, কারণ আমি কি রিয়েল না ফেক এটা তো আপনাদের জানা দরকার না। অবভিয়াসলি। তাহলে আমি জাস্ট আপনাদের এই জায়গায় আমি প্রুফটা দেখাই দিই যে আমার লিঙ্কটা কি টার্ন ওভার, আমি একদম লিঙ্কে যাই দেখাই দিতে জাস্ট। ওকে, আচ্ছা দেখেন একটা সেকেন্ড, জাস্ট ওয়েট করেন। এই জায়গায় আমার স্ক্রিনশট দেওয়া আছে যে এটা কি আমাদের টার্ন ওভার নাকি রেভিনিউ, একটু নিচে গেলে পাম্মু, থেকে রাখি। এগুলো প্রত্যেকটা দেখেন আমাদের প্রত্যেকটা পাবলিক গ্রুপে সিগন্যাল, এগুলো প্রত্যেকটা এই যে দেখেন, দেখা যায়। জি জি এই যে জাস্ট এই লেখাটা দেখবেন, কেউ যদি সাহস থাকে ওর যে লিঙ্ক, ওই লিঙ্ক দিয়ে বলবেন যে ভাই এই লেখাটা দিতে কত, এই যে 702 আমার জি কত, টার্ন ওভার 2%, প্রত্যেকটা দেখেন 702 টার্ন ওভার 2%। এখন জাস্ট এই জায়গায় একটু খেয়াল করেন তো, অনেকে তো কয় যে ভাই আমি রেভিনিউ ইউজ করি নাকি, বা আমি লিঙ্কটা কি ইউজ করি, দেখেন এই যে টার্ন ওভার 702 না, জি। দেখেন 10, 42, 702। 502। এখন দেখেন তো আমার এই ট্রেডিং জার্নি শুরু থেকে অন্য কোনো লিঙ্ক আছে নাকি, দেখেন তো এই যে আমাদের প্রিমিয়াম, এটা কি $30 থেকে আমাদের যে মানে সিরিজ নাকি সিরিজ না আর কি, যেটি হোক, দেখেন আমি এই জায়গা থেকে দেখা দিই আমার লিঙ্কটা কি, পাইছেন 702, হুম, এই জি যে জি 10, 42, 702। এখন দেখেন আরো আছে তো এইসব জায়গায় আমাদের যে অনেকগুলো তো আমরা আর কি গ্রুপে অ্যাড হওয়ার জন্য লিঙ্ক দিই, এই যে দেখেন তো 702 পাইছেন, 10, 42, 702। বিশ্বাস যে ভাই কেন করবেন না, কারণ এই যে 10, 42, 702 একদম যদি একদম উপরে যান, একদম উপর পর্যন্ত পাইবেন 702 আমাদের। আমি যখন ইউজ করি তখন থেকে 702, এগুলো তো আজকের নাই, যে জুলাই 12 দেখেন তো। এরপরে দাঁড়ান, অবশ্য সিগন্যালেরটা থাকবে, এই যে দেখেন 702,
এটা জুলাই এই বছরের। আচ্ছা গত বছরেরটা দেখাই। আমি তো আজকে থেকে আর এই জায়গায় অ্যাফিলিয়েট চালাই না। ওকে, আজকে থেকে চালাই না। দেখেন আমি আরো পিছনের গুলো দেখাই। এই যে দেখেন, এই যে টুর্নামেন্ট চালু করছিলাম, এটাই দেখেন তো। টুর্নামেন্টে তো অনেকে বাটপারি করে যে লিঙ্ক দিয়ে দেয়, রেভিনিউ লস করলে তারপর ও তার 50% চলে যায়। দেখেন তো আমাদের 702 কিনা, 10 জি 42 702। এটা কবে? মে মাসের। আরো দেখেন, এই যে 702। আমারে ভাই কোনো ভাই লিঙ্কে কেউ কইতে পারবো না যে আমি টার্ন ওভার ইউজ না করে রেভিনিউ ইউজ করি, কইতেই পারবো না। না আমি জানি ভাই, এই যে সব জায়গায় 702 আমার শেয়ারিং এ জানি। যে জায়গা থেকে এই যে লিঙ্ক আছে না, এইসব জায়গায় যায় ঢুকবেন, একদম নিচে যাবেন, নিচে যায় জাস্ট আপনি রেফারেলে দেখবেন, রেফারেলে যে রেফার লিঙ্ক যে 702, একদম নিচে চলে যান দরকার পড়লে। ওকে, এই যে 702 দেখছেন। আর কি প্রুফ দেবো কোন, এর থেকে আর কোনো প্রুফ নাই। ওকে, আচ্ছা ভাইয়া, এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা তো আসলে প্র্যাকটিস করব, প্র্যাকটিস আসলে করতে গিয়ে কনফিউশন তৈরি হলে পরে আসলে ওই সমস্যা নেই আমার। মুহূর্তে আমরা সলিউশনটা যদি পেয়ে যাই, এটা সবচেয়ে আসলে বেটার হবে সবার জন্য। আমি দেখেন ভাই আর কি করে দেবো, এই যে ফ্রিতে ইউটিউব চ্যানেল দিয়ে দিছি, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ওইটাই ঠিক আছে, সমস্যা হলে সেটা বলতে তো আমরা পারেন। লার্নিং করবোই, সেটা তো আমরা আর লার্নিং তারপরে করবো। যদি কোনো সমস্যা থাকে, আমাদের পার্সোনাল যদি মনে করেন গাইডলাইন আরো দরকার থাকে, তাহলে আমাদের এই জায়গা থেকে কোর্স আছে, কোর্সও চাইলে জয়েন নিতে পারেন, সমস্যা কোনো জায়গায় নাই। বুঝছেন? 2500 টাকার কোর্স, এটা আহামরি না। এটা আমি মনে করি না যে ভাই বাংলাদেশে 50-60 জন করতে পারবে না, যেরকম কোনো লোক নাই। একটা মানুষ যদি প্রত্যেকদিন 10 টাকা করে ভাই সিগারেটও খায় না, তারপর তার এক মাসের হাত খরচ 3000 টাকা চলে যায়। বুঝছেন? না, আমি সেটা বলতেছি না ভাই, আমি বলতেছি আজকে যে আপনি ক্লাসটা নিলেন, হুম। এটা প্র্যাকটিস করতে গিয়ে একটু কনফিউশনে পড়ে সমস্যা গেলাম। নেই, এটা আমারে বলতে পারবেন যে আপনি টাকা দেবেন না এই জন্য ফ্রিতে আমি আপনার কিছু করবো না। না ভাই, এরকম লোক আমি না। আমি চাইলে ফ্রিতে সব দিতাম, বাট পাবলিক এটার মূল্য দিব না। বুঝছেন? এইটা হলো মেন সমস্যা। সেটাই আর কি, সমস্যা নেই। আর এই সাপোর্টটা দিলে পরে আমি মনে করি যে সবাই এখানে কনফিউশন দূর করার জন্য ইজি একটা সলিউশন পাবে। ওকে ওকে, ইনশাল্লাহ। যারা টোটালি ভিডিওটা দেখছেন, তারা টোটাল প্র্যাকটিস করেন, ফিডব্যাক দেন আমারে, যদি কোনো সমস্যা হয় আমি আপনাদের বলে দিতে পারবো। আর যারা এই কোর্সে অ্যাড হইতে চান, মিনিমাম ফিডব্যাকটা 30 থেকে 50 জন হলে আমরা স্টার্ট করে দেবো। ওকে, ফিডব্যাকটা হোয়াটসঅ্যাপে নাকি টেলিগ্রামে? যেই জায়গায় দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে আমরা আপাতত লিভ নেই, আজকে ক্লাস এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনি যত পারেন আমার ভিডিওগুলো যদি যত পারেন প্রমোট করতে, টিকটক, ফেসবুক বা ইউটিউবের ভিডিওগুলা ক্রপ করে ছাড়তে, আপনাদের জন্য পুরস্কার বা গিভওয়ে বা যে কোনো জিনিস হইতে পারে, ভালোবাসার খাতিরে হইতে পারে, কোনো পুরস্কার হইতে পারে, কোনো গিভওয়ে, জাস্ট আমার মেনশনটা ছাড়লেই হবে ফেসবুক আর টিকটকে। ওকে, যদি পারেন, কেউ যদি ফ্রি থাকেন, হইতে পারে রোমান ভাই $10, আরেকবার হোক কথাটা, আমি শুনি নাই তো, একটু আরেকবার বলো তো। বলতাছি হইতে পারে $10, হইতে পারে $20 বা হইতে পারে $100। এটা বিষয় না, বিষয় লগা আমার যারা আমার ভালোবাসেন বা আমার জিনিসগুলো ভালো লাগে, যাদের হাতে সময় আছে বা বেকার বসে আছেন, তারা চাইলে আমাদের ইউটিউবের ভিডিওগুলো ক্রপ করে ছোট ছোট করে ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট আপনারা ইউটিউবে বা ইউটিউবে না হলেও ফেসবুক, টিকটকে মার্কেটিং করতে পারেন ফ্রিতে। টিকটক করবো ভাই ইনশাআল্লাহ, দেখি। আজ এটা ওকে, ক্রিয়েট করবো নতুন। জাস্ট আমার মেনশন দা আচ্ছা করবেন ভাই। ভিডিওতে, যার আইডিতে সব থেকে বেশি ভিউ পড়বে তারে ভাই পুরস্কার দেওয়া হবে। এখন তার একটাতে পড়ুক, দুইটাতে পড়ুক, জাস্ট আমার মেনশন দিয়ে ছাড়েন, আমি সবার আইডিগুলো চেক করবো। আচ্ছা ভাই। বুঝছেন? ওকে আজকের ওকে। ক্লাসটা এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি চাই আপনারা টোটাল ফ্রিতে যতটুক আমার সম্ভব দেওয়ার আমি ততটুক দিমু। আর যাদের সামর্থ্য আছে তারা বেশি নাই যে এই কোর্সে অ্যাড হয়ে যান। ওকে, যাদের সামর্থ্য আছে, কোনো জোর জবরদস্তি না, সামর্থ্য আছে, আমি আগ্রহ বারবার বলে দিতে, যাদের সামর্থ্য আছে মিনিমাম 2500 থেকে 3000 টাকা ইনভেস্ট করার সামর্থ্য আছে, তারা জয়েন হয়। তারপর হলো গিয়ে আপনার ডিপোজিট, ইনভেস্ট, তারপর আগে শিখার জন্য নিজের প্রতি ইনভেস্ট করবেন। এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ব্যাচে অ্যাড হইতে পারেন। আর কিছুদিন পর আমরা এই ব্যাচ স্টার্ট করবো সেপ্টেম্বরের দিক দিয়ে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।